সামান্য দুনিয়ার একটু কষ্টে ভেঙে পড়ুনি, কারবালা জমিনকে স্মরণ রাখো, বাচ্চাদেরকে স্মরণ করাও, কেননা কারবালা জমিনে আল্লাহ পাকের পেয়ারা ইমাম হোসেন নিজে ৭২টা পরিবারের লাশকে কাঁধে করে বয়েছে। তোমার আমার উপরে সেই জুলুম তো কিছুই হয়নি। এ যুবক করে এত ভেঙে পড়ার কিছু নাই, তবে মনে রাখবে অন্ধকারের পরেই আলো আসে। রাত হয়েছে বলে ঘাবড়ে যাওয়ার কিছু নাই, এ রাত চিরস্থায়ী থাকে না। একবার রাতটা কেটে গিয়ে সূর্য উঠবে, আলো জেগে উঠবে। তুমি ইন্তজারে থাকো, আল্লাহর উপরে ভরসা রাখো, নিজেকে মায়ুস করে দিও না। এ যুবকেরা, জিন্দেগিতে চলার পথেতে তোমাকে মনে রাখতে হবে সর্বসময় আমি নবীর পক্ষে দাঁড়াবো। যদি আমার আব্বা যায় নবীর বিরুদ্ধে চলে যায়, আমি বাপের পক্ষ থাকবো না। আমার আম্মা যায় নবীর বিরুদ্ধে চলে যায়, আমি মায়ের পক্ষ থাকবো না। কেননা মা বাপের আগে আল্লাহ ও রাসূলের মর্যাদা রয়েছে। এই যুবকেরা যদি এইভাবে জিন্দেগি কাটাতে পারো, তবে তোমার জন্য আখিরাতে পুরস্কার রয়েছে। কেননা এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। কোরআন খুলে দেখো, সূরা বাকারার মধ্যে আল্লাহ কি বলছে? আমি মানুষকে পরীক্ষা নেব। কিভাবে পরীক্ষা নেবে আল্লাহ জানাচ্ছে। কখনো অভাব দিয়ে পরীক্ষা নেবে, তাহলে অভাব আসলে আল্লাহর পরীক্ষা মনে করে সবর করো। কখনো বিমার দিয়ে পরীক্ষা নেবে, বিমার আসলে ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাও, কারণ এটা আল্লাহর পরীক্ষা। কখনো সন্তান কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা করবে, কখনো তোমার চাষবাস তৈরি করা খেত সেটা নষ্ট করে দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। আবার কখনো আল্লাহ জালিম শাসককে বসিয়ে দিয়ে তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে। এতে তুমি ধৈর্যের সাথে পাকে মজবুত করে রাখো। তোমার জিন্দেগির নিঃশ্বাসটা তুমি চালাও না, এই নিঃশ্বাস আল্লাহ দেয়, এই নিঃশ্বাস আল্লাহ বন্ধ করবে। জিন্দেগির প্রতিটা মোড়ে আল্লাহর খুশির জন্য তোমাকে তৈরি থাকতে হবে। তোমার আমার আব্বা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন হক কথা বলেছিল, নাই কথা বলেছিল, তৎকালীন জালিম শাসক ছিল নমরুদ। সে পৃথিবীর রাজা ছিল। আজকালকার ছোটখাটো বড় নয়, সে বিশাল বড় পৃথিবীর রাজা। সেই নমরুদ দেখলো, আরে ইব্রাহিম যা বলছো সত্য বলছে, আমি এত কিছু দিই, এত রাজা হওয়ার পরও আমার ডাকেতে এত লোক আসে না। কিন্তু মা নমরুদ দেখছে ইব্রাহিমের দিকে মানুষ ছুটতে লেগেছে, ইব্রাহিমের জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। তাই তৎকালীন শাসক নমরুদ কি করেছিল? ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডু তৈরি করে তাকে আগুনে ফেলে দিয়ে মেরে দিবার চেষ্টা করেছিল। খুব ভালো করে শোনো, তোমার আমার বাপের ঈমান কেমন, তোমার আমার ঈমান কেন? বন্দুকের সামনে দাঁড়িয়ে তোমার যদি মনে হয় এই লোকটা আমাকে মেরে দিতে পারবে, তুমি বেঈমান হয়ে যাবে। ইব্রাহিম নবী যখন চরকিতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দূরে আগুনে ছুঁড়ে ফেলা হবে, এই সময় জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে। ও ইব্রাহিম, যদি একবার বলেন তাহলে চরকি রুকে দেবো, এদেরকে ঝাপটা বাড়ি দেবো, সব এখান থেকে তাড়িয়ে দেবো। ইব্রাহিম নবী কি বলেছিল? হযরত জিবরাইল, আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, এখন পরীক্ষা চলছে আমার আল্লাহ। যদি আমার আল্লাহ নমরুদের আগুনে ফেলে আমাকে পুড়িয়ে দিয়ে তিনি যদি খুশি হয়, আল্লাহর খুশির জন্য একবার দুবার নয় 1000 বার পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। পৃথিবীর কে কি করেছে আমি জানি না, তবে আমিনার লাল সেই দুনিয়া জমিনে 23টা বছর বয়সে, অর্থাৎ মাত্র 40 থেকে শুরু করেছে, 63 বছর 23 বছরেতে মক্কা থেকে শুরু করে মদিনা থেকে শুরু করে তাম পৃথিবীর জমিনে ইনসাফ কি জিনিস প্রচার করে দিয়েছে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করে দিয়েছে। তাম পৃথিবীর নারীদেরকে জুলুম অত্যাচার থেকে বাঁচিয়ে দিয়েছে। এক কথায় তাম পৃথিবীর জমিনে সাম্য প্রতিষ্ঠিত করে দিয়েছে। সেই লিডারকে ধরো। কি গো, আমার নেতার কথা ভালো লাগছে? ভালো লাগছে? কে কে আমার লিডারকে নিজের লিডার বলে মানেন? একটু হাত তুলে দেখাবেন। মারহাবা, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সরকার কি আমদ,
सरकार की आमद, हुजूर की आमद, आका की आमद, पुरनूर की आमद, यासीन की आमद, तोहा की आमद नारे दिबे। माशाअल्लाह। শুধু হাত তুলে মেনে নিলে হবে না, বাস্তবে তেনাকে আঁকতে হয়। বাস্তবে আপনার কালচারে, আপনার কথাতে, আপনার ব্যবহারে নবী যেন পাওয়া যায়, তবেই কামিয়াবি হবে। আল্লাহ পাক আমার নেতার কত সম্মান দিয়েছেন শোনেন। এবার একটু রাসূলুল্লাহর সম্মানের কথা একটু জানাই। এ নওজওয়ানেরা, পৃথিবীর কে মানবে না মানবে এটা জানার বিষয় নয়। যে মানবে সে নসিবওয়ালা হবে, যে মানবে না কপাল ফাটা হবে। এ যুবকেরা, আজ আপনারা বেশ কিছু মানুষ নিজেদের অর্থ দিয়ে এলাকা মানুষের একটা মাহফিল করেছেন। ওই মাহফিলে আমি গুনাহগারকে নিয়ে এসেছেন আলোচনা করার জন্য, কিন্তু রুহের জগতে আল্লাহ পাক একটা মাহফিল করেছিল। ওই মাহফিলটা আল্লাহ নিজে করেছে। ওই মাহফিলে আলোচক আল্লাহ নিজে ছিলেন। ওই মাহফিলে শুধুমাত্র দাওয়াত পেয়েছিল কারা? যারা হলো নবী আলাইহিস সালাম, তিনারা দাওয়াত পেয়েছিলেন। অর্থাৎ নবী রাসূল পয়গম্বরদের রূহরা দাওয়াত পেয়েছিল। ওখানে অন্য কেউ ছিল না। ওই মাহফিলে সমস্ত নবী রাসূল পয়গম্বরদের রূহরা হাজির হয়ে যায়। আল্লাহ পাক মিম্বারে উঠলেন। কি মিম্বার ছিল আল্লাহু আলাম, আল্লাহ জানে। আল্লাহ খিতাব করতে লেগেছে, আলোচনা করতে লেগেছে। ওই দিন আলোচনার বিষয়বস্তুটা কি ছিল? প্রতিটা আলোচনার একটা বিষয়বস্তু থাকে। ওই দিন আলোচনা হবে, আল্লাহ ওয়াজ করবে, নবী আলাইহিস সালাম ফেরেশতা মন করে, নবী আলাইহিস সালাম মন করে পয়গম্বরদের রূহরা শুনবে। ওই দিনে আলোচনার বিষয় বস্তুটা হলো মুহাম্মাদুর রাসূল। আল্লাহ তোমার আমার লিডারের নেতার আলোচনা শুরু করছে, আর দাওয়াত দিয়েছে কাদের? সমস্ত নবী আলাইহিস সালাম, তিনাদের রূহকে দাওয়াত দিয়েছে। আর আলোচনা শুরু করছে বিষয় নিজের নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারও মনে হয় এ থেকে আল্লাহ হয়তো এটাই শিক্ষা দিচ্ছে, প্রতিটা মসজিদে, প্রতিটা মাদ্রাসায়, প্রতিটা মক্তবে, প্রতিটা পীরের খানকায়, প্রতিটা জলসায়, প্রতিটা জায়গায় আলোচনা যখনই হবে বিষয় মুহাম্মদ রাসূল হওয়া দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে একমত তো নাকি? একটু হাত তুলে সাক্ষী দেবেন, একমত তো নাকি? আলহামদুলিল্লাহ। এই হাত তোলাতে বলছি কেন? ওই মজলিসেও আল্লাহ সাক্ষী নিয়েছিল। ওই মজলিসেও কোরআন খোলুন। আমি হাফেজ নই, অনেক সময় ইয়াদ থাকে না। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আছে না নাই কোরআনে? হাফেজ সাহেবরা একটু বলুন, আছে না নাই? কোরআন খুলুন। আল্লাহ সমস্ত নবী পয়গম্বরদের রূহকে জড়ো করেছে, করে আলোচনা করছে নবীদের রূহ। তোমরাও দামি, তোমাদেরকে আমি হিকমত দেবো, জ্ঞান দেবো, কিতাব দেবো। কিন্তু শোনো, তোমাদের পিরিয়ড চলাকালীন, তোমাদের রাজত্ব চলাকালীন, তোমাদের দিনের খেদমত চলাকালীন যদি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়, তোমরা নিজেদের সমস্ত রাজত্ব দাওয়াতের কাজ বন্ধ করে দিয়ে মুহাম্মদ রাসূলকে নবী বলে মেনে নিয়ে তিনার খেদমত করবে, তিনার সাথ দেবে। কি বলো? জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা রূহরা বলেছিল লব্বাইক আল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি, হাজির আছি, আমরা সাক্ষী দিচ্ছি যে আপনার হাবিবকে রাসূল বলে মেনে নিলাম এবং তিনার আমরা সাথ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীদের রূহ তোমরা যে সাক্ষীটা দিলে, এই সাক্ষীর একজন তো গার্জেন লাগবে, এই সাক্ষীর তো একটা ইসলাম লাগবে, এই সাক্ষীর তো একটা সাক্ষী লাগবে। এ আমার নবী আলাইহিস সালাম দের রূহ শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের এই কথা সাক্ষী রয়ে গেলাম। এ নজওয়ান তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ আমার নেতাকে কি নিয়ামত করেছে, আল্লাহ আমার রাসূলকে কি নিয়ামত করেছে। সেই নবীকে মুহাব্বত করো,
সেই নবীর সুন্নাতে জীবন গড়ো, সেই নবী পাককে পিয়ার করো, সেই নবী পাককে রেখে যাওয়া সুন্নতের জিন্দেগি গড়ো। এ যুবকেরা, এই পৃথিবীতে দুই ধরনের দুশমন রয়েছে আমাদের, একটা হলো প্রকাশ্য আর একটা হলো গোপনে, একটা হলো প্রকাশ্য আর একটা হলো ছদ্মবেশে। এই দুই ধরনের দুশমনের একটাই কাজ, তোমাকে আমাকে রাসূল থেকে সরিয়ে দিবা, তোমাকে আমাকে নবীর দিন থেকে সরিয়ে দিবা। কেননা তারা জানে যতদিন তুমি আমি আমিনার লালের সঙ্গে দিল থেকে সম্পর্ক রাখবো, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমাকে আমাকে মিটিয়ে দিতে পারবে। এই পৃথিবীর জমিনে হক আর না হকের অনেক লড়াই হয়েছে, সেটা হতে পারে বদরের জমিনে, সেটা হতে পারে আমার হিন্দুস্তানের জমিনে, সেটা হতে পারে যে কোনো জায়গাতে, কিন্তু প্রতিবারের লড়াইতে মুস্তাফা জানি রহমতের গোলামের কাছে জালিমরা পরাজিত হয়ে গেছে। তারা তখন চিন্তা করে দেখেছে আমাদের লোক বেশি, অর্থ বেশি, ক্ষমতা বেশি, সব পদে আমরা রয়েছি, তারপর আমরা হেরে যাই কোন শক্তি ওদের কাছে। তখন তারা রিসার্চ করে করে দেখেছে ওদের হৃদয়ে একটা ক্ষমতা রয়েছে, একটা পাওয়ার রয়েছে, ওই পাওয়ারটা দুনিয়ার কোনো পাওয়ারের কাছে ওই পাওয়ারকে হারানো সম্ভব না। ওই পাওয়ারটা হলো ওই সবুজ গম্বুজওয়ালা মদিনার লালের সঙ্গে প্রেম, আদব, ভালোবাসার পাওয়ার। আরো জোরে বলুন সুবহান। তাই তারা চেষ্টা করছে কিভাবে রাসূল থেকে সম্পর্ক কাটা যায়। এই কাটতে গিয়ে কোটি কোটি বিলিয়ন ডলার টাকা তারা খরচ করছে, যাতে করে আমার নবীর গোলামের ঘরের ছেলেগুলো রাসূল থেকে ভটকে সরে যায়, নবী থেকে দূরে সরে যায়। সরে গেলেই এদের এই পাওয়ারটা নষ্ট হবে। পাওয়ার যখন নষ্ট হবে, আমরা এদের সঙ্গে যখন এদেরকে শেষ করতে যাব, এরা আর সাহায্য আল্লাহর পাবে না, এরা পরাজিত হবে। এদেরকেও গোলাম বানাতে আমাদের সুবিধা হবে। কারণ এই পৃথিবীতে মনে রাখবেন, এক শ্রেণী মানুষের ব্রেন হলো এটা যে আমরা মানুষের প্রভু হব, মানুষের প্রভু হব। যেমন ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আবু জিল, উতবা, সাইবা ছিল। এই রকম ভাবে পৃথিবী জুড়ে আজও এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষের প্রভু হতে চায়, মানুষকে নিজেদের দাস দাসী বানাতে চায়। তাই যতদিন আমাদের রেস্তা আমেনার লালের সঙ্গে থাকবে, ততদিন আমাদেরকে কেউ গোলাম বানাতে পারছে না, আমাদেরকে তখন তারা নত করতে পারছে না। তাই বিভিন্ন কায়দায় তারা আমাকে রাসূল থেকে সরাবার চেষ্টা করছে। আমার অজেব ভাড়া বাবা ভাই আমার একটু উল্টো, ওই শুধু কেসটা কাহিনী বলে যাবো এরকম চিন্তাই মজ করতেছি। আপনাদের অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে কেন? আমি একটা চেষ্টা করছি যাতে করে এই সমাজ উঠে দাঁড়াতে পারে। অসুবিধে হয় বলুন, আমার অসুবিধে নাই, কিন্তু আমার অজের লক্ষ্য এটাই, আপনাদেরকে বাঁচাবার চেষ্টাই কথা বলছি, শুধু আমার পেটের জন্য অজ করতে আসিনি। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ এই জমিনে পাঠিয়েছে, নামাজের শিক্ষা যেমন দিয়েছে, কিন্তু তার আগে নবী আমার অন্যায় থেকে মানুষকে বাঁচিয়েছে। রোজা শিক্ষা যেমন দিয়েছে, তার আগে মানুষকে অন্যায় থেকে বাঁচিয়েছে। হজ যেমন মালদারকে করতে বলেছে, তার আগে নবী আমার এই পৃথিবীর জুলুমগুলোকে বন্ধ করেছে। কিরকম জুলুম হতো এই পৃথিবীর জমিনে? গরিবের ঘরে, মেয়েদের ঘরে বাজারে আলু পটলের মতো বিক্রি করা হতো। এক ধনীরা জোর করে বন্দি করে নিয়ে যে বিক্রি করত, আর এক ধনীরা তাদেরকে খারিদ করে নিয়ে আসতো। এ যুবকেরা, ওই নারীদের গর্ভে সন্তান হয়ে যেত, তাদের শরীরকে শোষণ করা হতো, সন্তান সমেত নারীকে হত্যা করে দেওয়া হতো। আল্লাহ নবী এসে এই পৃথিবীর জমিনে গরিবের বেটিদের ইজ্জতটা বাঁচিয়েছে। তাই নামাজ যেমন পড়তে হবে, তার আগে আমাকে ভাবতে হবে আমার এলাকার গরিবের বেটিগুলো যাতে করে চরিত্রহীন না হয়ে যায়, খারাপ রাস্তায় না চলে যায়। এ যুবকের, এটা কি আমার দায়িত্ব নয়? আল্লাহ কোরআনে কি জানিয়ে দিলে?
তোমাদের ঘরে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছে। মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। আল্লাহ নবী তো সর্বপ্রথম অন্যায়টাকে বন্ধ করেছে, কিন্তু আজকে পাড়ায় 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 তাকিয়ে দেখো আমাদের পাড়াতে অন্যায় ভর্তি হয়ে আছে। এ যুবকেরা, তরুণেরা, তাই নামাজ যেমন আমাদেরকে পড়তে হবে, ঠিক তেমনি আমাদের বাচ্চারা অভাবের জন্য শিক্ষিত হতে পারছে না, পেটের জ্বালাতে তারা খারাপ রাস্তায় চলে যাচ্ছে। এই সুযোগটাকে কাজে নিয়ে ইসলামের দুশমনেরা সামান্য অর্থ দিয়ে তাদের হাতে বোম বন্দুক তুলে দিচ্ছে। তারা সমাজে দেশদ্রোহী বলে পরিচয় হচ্ছে। মিডিয়া তাদেরকে দেখাচ্ছে, ইসলামের সঙ্গে জুড়ে জুড়ে দেখাচ্ছে আমার ইসলামকে তারা বদনাম করতে চাইছে। তাহলে আমরা যদি নবীর উম্মত হই, আমাদের যেমন নামাজ পড়তে হবে, ঠিক তেমনি এলাকার গরিব বাচ্চারা খারাপ রাস্তায় যাতে না চলে যায় তাদেরকে শিক্ষিত করার জন্য, তাদের হাতে কলম খাতা তুলে দিবার জন্য, তাদেরকে ডাক্তার, উকিল, জজ, ডিম বানাবার জন্য এটাও কি আমাদের চেষ্টা করতে হবে না? কেননা নবী আমার মদিনা নববীকে কেন্দ্র করে শিক্ষার বিস্তার করেছিল। আরে দুনিয়া ইলম কি জিনিস, জ্ঞান কি জিনিস জানতো না। আমার নবী তো পৃথিবী জমিনে ইলমের দরজা খুলে দিয়েছে। আমেরিকা হোক, রাশিয়া হোক, চীন হোক, ফ্রান্স হোক, আজকে যত বড় মডার্ন বলুক না কেন, মায়ের পেটে সন্তান কিভাবে হয় এই মেডিকেলটা পৃথিবী জানতো না। আমার রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছে। আকাশে প্লেন কিভাবে উড়বে এই শিক্ষা পৃথিবী জানতো না, আমার রাসূলুল্লাহ খুলে দিয়েছে। মাটির তলায় মূল্যবান সম্পদ আছে এটা পৃথিবী জানতো না, আমার রাসূলুল্লাহ জ্ঞানের দরজা খুলে দিয়েছে। তাই পৃথিবী যে যেদিক দিয়ে বলেন না কেন, আমার রাসূলের ঋণ পৃথিবী কখনো শুধতে পারবে না। সব দিকটা তো আমাদেরকে নিতে হবে। নবী তো শুধু নামাজ দিয়ে যায়নি, নামাজ তো অনেক পড়ে দিয়েছে, মেয়েরাজ থেকে এসে দিয়েছে। তার আগে নবী জেনা বন্ধ করেছে, শরাব বন্ধ করেছে, খুন বন্ধ করেছে, মা বাপের মর্যাদার কথা বলেছে, নারী হত্যা বন্ধ করেছে, অন্যায় হতো সেগুলো বন্ধ করেছে। রোম তৎকালীন সময় দাদা ছিল, দাদা। আজ যেমন আমেরিকা দাদা বলে, তখন রোম ছিল দাদা। স্টেডিয়াম তৈরি করে গ্যালারির ভেতরে গরিবের ঘরের যুবকদের ঘরে নামিয়ে দিত, বাঘের সঙ্গে কুস্তি লড়াতে। যুবক শোনো, যদি মোস্তফাকে ধরতে না পারো, আগামী দিন তোমাদের সঙ্গে না হলো তোমার ছেলেদের সঙ্গে হবে। এইভাবে হবে কেন? তোমরা গরিব, তোমরা রোজ খাটো, রোজ খাও, কোন রকম দিন মজুরি করে খাও। আর যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, আগামী দিন আরো গরিব হবে। কথা খারাপ লাগছে না যে হুজুরি সব কথা বলবে কেন? আমার ধর্মের কথাই বলছি বাপ, আমি ধর্মের কথা বলছি। কোন মেন ব্যক্তি, লিডার, নেতা, ব্যক্তিগত কারো বিষয় আমি বলছি না। আমি আমার কওমকে শিক্ষাতে, শাস্ত্রে, কর্মসংস্থানে আমার কওম এত গরিব কেন? আমার কওম কি করে বিকাশ পাবে? আমার কওমের অর্থনীতি কাঠামো কি করে বাড়বে? কেন রাসূল বলতে যেখানে গরিবী আসে সেখানে কুফরি আসে। পেটের জ্বালাতে আজকে আমরা পাপ রাস্তায় নেমে যাচ্ছি। এই পেটের জ্বালাটা ধরেছে, সমাধানের রাস্তা ইসলামে আছে না? আমি এটাই বুঝাচ্ছি। কেসা কাহিনী শোনাবার অনেক আছে, অনেক শোনাবে, অসুবিধে না, ওটাও জানা দরকার। আমিও শোনাবো, অসুবিধে নাই। কিন্তু এটাও বুঝুন আমার কওমের ভাইরা, আমাদেরকে কি করে তারাক্কি পাবো, কি করে আমরা উঠে দাঁড়াবো, কি করে আমরা মাথায় মারবো, কি করে আমরা এই অন্যায়, এই জুলুম, এই পিছিয়ে পড়া থেকে ফিরে আসবো। এর একটাই রাস্তা আছে, নিজেকে মুহাম্মদ রাসূলের আদর্শে গড়ে তুলুন। নবীর জীবনী প্রতি বাড়ি বাড়ি চর্চা করুন। প্রত্যেক বাচ্চা থেকে শুরু করে, বাপ মা থেকে শুরু করে, ভাই বোন থেকে শুরু করে নবীর পুরো লাইফ স্টাইলটা পড়ুন, জানুন কিভাবে পৃথিবীকে তিনি নিচতে ডুবেছিল তাকে তুলে নিয়ে উপরে তুলেছে। সেই আদর্শে গড়ুন, দেখবেন আলহামদুলিল্লাহ আপনারা কামিয়াবি হবেন। বিশ্বাস হতে হবে, অবশ্যই তো হবে। আবার তো পৃথিবীতে সাম্যের সত্যর পতাকা উড়বে। ইমাম মেহদী সাল্লামের নেতৃত্বে তাম পৃথিবীতে সন্ত্রাস মিটে যাবে, সভ্যতার বিকাশ আবার হবে তো। কিন্তু সেই মিশনের পথিক আপনারা হন, সেই মিশনের চলার রাস্তা শুরু আপনারা করুন। আমার এটাই বলার লক্ষ্য। আসুন
আমি এটাই বুঝাতে চাইছি আপনাদের ঘরে এই মাসের 12 তারিখে সোমবার শবে সাদেকের সময় আমার রহমতের নবী এসেছিলেন, দয়ার নবী এসেছিলেন। আহা, কত সম্মান, কত ইজ্জতের ওলা নবী এসেছিলেন। যিনি আসবেন, আম্মা আমেনা বলছেন, আমার ঘরেতে দুটো হুর আল্লাহ পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আম্মা আমেনা সেবা করবে বলে। শুধু এটা নয়, অনেক কিছু ঘটনা ঘটেছে, সংক্ষেপে একটু শোনাচ্ছি। কিন্তু আমার মূল লক্ষ্য হলো, এ নবীর গোলামীরা এত পিছিয়ে কেন? এ থেকে উঠার রাস্তা আছে, অবশ্যই সেই রাস্তায় আসুন। এ নজওয়ানেরা, আম্মা জান আমেনা বলেন, আমার শাশুড়ি মা আমাকে ডাক দিল, ও আমেনা গো, এলাকায় চর্চা হতে লেগেছে, প্রতিটা নারীদের কানে মুখে একটাই কথা, আমেনা কি খুশবু মেখেছে, যে খুশবু সব জায়গাতে ছড়াতে লেগেছে, এই খুশবু আমেনা কোথা থেকে পায়? এ মা আমেনা, তুমি এই খুশবু কোথা থেকে পেয়েছো? আমিও দেখেছি তুমি যে রুমে থাকো, যে ঘরে থাকো, এই ঘরে যখন ঢুকি পুরো ঘরটা খুশবুই খুশবু হয়ে যায়। আম্মা আমেনা বলতে লেগেছে, আম্মা জানে খুশবু আমি কোনো কিছু মাখি না, এই খুশবু হলো আমার গর্বে যিনি আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই নবীর খুশবু ছড়াতে লেগেছে। আল্লাহ আমার নবীকে নূর আলা করেছে, রহমত আলা করেছে, আমার নবীকে আল্লাহ পাক খুশবু বানিয়েছে। আসুন কিছু আকিয়া শুনিয়ে দিই, কিন্তু মূল জায়গায় আবার ফিরে আসবো। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, দুনিয়ার জমিনে তাশরীফ আনবে। আমার নবী পাক দুনিয়ার জমিনে আসবে। 1000 বছরের অগ্নিকুণ্ড ছিল, যেটাকে 1000 বছর ধরে আগুন উপাসনাকারীরা তারা আগুনের উপাসনা করত, কোনো দিনের জন্য বন্ধ হতে দেয় না। কি বর্ষা, কি শীত, কি গরম, ওই আগুনকে তারা জ্বালিয়ে রেখেছিল। কিন্তু আমার রাসূলুল্লাহ যেদিন শবে সাদেকের সময় 12 রবিউল আউয়াল দুনিয়ায় কদম রাখলেন, দুনিয়ায় তাশরীফ রাখলেন, অটোমেটিক দপ করে ওই 1000 বছরের আগুনের অগ্নিকুণ্ডটা বন্ধ হয়ে যায়। ইবলিস শয়তান আগে আসমানে যেতে পারত, প্রথম আসমানের কাজ বাড়াবার যেত, সেখানে ফেরেশতারা কি কথা বলতো শুনতো, শুনে সেখানে দুনিয়ার জমিনে জাদুকর গণককার করে জানিয়ে দিত। তারা এই ভবিষ্যৎবাণী গুলো করে দিয়ে দুনিয়ার মানুষের ঈমান ইজ্জতকে লুটে নিত। কিন্তু আমার রহমতের নবী দোজান সুলতান দুনিয়া আসতে লেগেছে। যখন দুনিয়াতে জমিনে পা রাখবে, দুনিয়াতে আগমন করবে, ওই দিন রাত্রি আল্লাহ ফেরেশতাদের হুকুম করে দিল, আজ থেকে ইবলিস যেন আর উপর দিকে না উঠতে পারে, কেননা দুনিয়ার জমিনে আমার হাবিব তাশরীফ নিয়ে এসেছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আম্মা হযরত মারইয়াম হুজুরের সন্তানের কথা বলছিলাম, হযরত ঈসা রুহুল্লাহর কথা বলছিলাম। হযরত ঈসা নবীকে আল্লাহ এত মুজিজা দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, যদি কোনো মানুষের বিমার হয়, তার গায়ে শুধু হাতকে স্পর্শ করত, সঙ্গে সঙ্গে তার বিমারটা শেফা হয়ে যেত। শুধু এটা নয়, কবরের পাশে গিয়ে যদি ডাক দিত কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে কবরটা ফেটে গিয়ে ওই মানুষটা জিন্দা উঠে পড়ত, আর ঈসা নবীকে সালাম দিতে থাকতো। ঈসা নবীর এই মুজিজা দেখে ঈসা নবীর কাছে জানতে চাওয়া হয়েছিল, হযরত নবী ঈসা ওই যে একজন নবী আসবে আখিরি জামানায়, যিনাকে আল্লাহ অনেক ক্ষমতা দেবে, আল্লাহ যিনাকে অনেক ভালোবাসে, আপনি কি সেই নাকি? হযরত ঈসা নবী বলেছিল, না না না, আমি হলাম তেমন, যখন কোন সুলতান বা বাদশাহ কোন জায়গায় যায় বা আসে, তার আগে একজন উজির বা প্রধান সেনাপতি আগে 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 গিয়ে সবাইকে ঘোষণা দিতে থাকে, সতর্ক হয়ে যাও, আদব করো, তার
তাজিমে দাঁড়াও, এমন করে সাবধান হয়ে যাও, কেননা সুলতান আসছে। আমি হলাম আমিনা লালের জন্য সেই প্রধান উজির বা সেনাপতি, কেননা তিনি তাসরিফ আনতে লেগেছে, তাই আমি দুনিয়াকে ঘোষণা দিতে লেগেছি, আদবের সঙ্গে তাজিমে দাঁড়িয়ে যাও, দোনোজানের সুলতান আসতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। আমার রাসূলের মাকাম দেখুন, সম্মান দেখুন। কোন নবী আছে আমার নবীর আলোচনা করেন? আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামগণ সবাই আমার নবী পাকের আলোচনা করেছে। নবী পাক নিয়ে দুনিয়ার মানুষকে ঘোষণা দিয়েছে, তা আমি ঘোষণা দেবো না? আপনারা শুনবেন না আমার নেতার কথা? ভালোবাসা কাকে বলে? তার কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ভালোবাসা। তার রঙে নিজেকে রঙিন করুন, নবীর আদর্শে আদর্শিত হন। দেখবেন যত বড়ই দুশ্মন থাকুক না কেন, পিছনে দুশ্মনী করবে, সামনে এলেই হুজুর হুজুর করবে। তার রঙে রঙিন হন, নিজেকে করুন, এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আমার ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে নিশ্চয়ই আপনারা শুনেছেন, একটা রিপোর্ট দিয়েছিল জোনাকে বিভিন্ন বিশেষ একটা কারণে ওনাকে অ্যারেস্ট করতে হবে। কথা বুঝে আসছে? এটা সন্দেহ করে এ করেছিল। তো হুজুরের কাছে খবর এসেছে, হুজুর ঘুরছে, জলসায় মাহফিলে যাচ্ছে আর যাচ্ছে। তো যেখানেই যায় সব থানার সামনে দিয়ে যায়, কিন্তু কেউ সামনে এসে ধরতে পারে না। এ খবর চলে গেল দিল্লিতে, যে এতদিন হয়ে গেল একটা মানুষকে এখনো ধরতে পারছো না। সন্দেহ করেছিল যে বিদেশি খবর দেয়। কথা বুঝে আসছে? মানে পাগলদের কিছু কিছু কাজ আছে, পাগলামি। কথা বুঝে আসছে না? খামখেয়ালি ভাবে। তা লাস্টে একদিন যিকোনো এক এলাকা থেকে যখন হুজুর প্রোগ্রাম করে আসছে, ওই থানা ব্যারিকেড দিয়েছে, যেখান থেকে যাচ্ছে আইবি খবর দিচ্ছে এখান থেকে যাচ্ছে। তো ওই থানার কাছে যখন এসছে ব্যারিকেড, ইচ্ছা করে ব্যারিকেড সরিয়ে দিয়ে হুজুরকে পাস করিয়ে দিচ্ছে, দিয়ে পরের থানাকে কল করছে যে আমরা আসার আগে বেরিয়ে গেছি, ইচ্ছা করে ছেড়ে দিচ্ছে। সে থানাও ছেড়ে দিয়েছে, দিয়ে বলছে আমাদের এখান তো চলে গেছে। এইভাবে যখন হচ্ছে না, তখন ডাইরেক্ট দিল্লি থেকে এসেছে। কোথায়? ফুরফুরা শরীফে। ফুরফুরা শরীফের ফোর্স ঘিরে আছে। কি এমন বড় ব্যাপার নেই, এত কি দিন ধরে হচ্ছে, এত থানা ধরতে পারছে না কেন? তারা ভাবছে তাহলে বিরাট বড় ব্যাপার, অনেক ফোর্স নিয়ে এসছে। তা হুজুরের বাড়িতে খবর দিয়েছে যে হুজুর বাইরে অনেক ফোর্স এসছে, আপনাকে অ্যারেস্ট করতে এসছে, আপনাকে ডাকছে। তো হুজুর দাদি জানতে ঘরে বলছে, কই গো, ভালো মন্দ একটু খাইয়ে দাও, কদিন হাওয়া খেতে হবে জেলের। ঠিক আছে চলো খাইয়ে দাও। তো হুজুর যেমন ফতুই পড়তেন ঘরে, ফতুই পড়ে কাঁধে হাজি রুমাল নিয়ে বাইরে বেরোচ্ছে। বড় বড় অফিসার সেন্টার থেকে এসছে, বড় বড়। হুজুর আসছে, এরা আস্তে আস্তে দাঁড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্তাফার গোলাম হও, বারবার একটাই কথা বলছি, মুস্তাফার গোলাম হও। আজও তার দরবারে যেভাবে কোটি কোটি লোক ছুটে চলে যায়। আমার দেশের অনেক প্রধানমন্ত্রী ছিল, আমার রাজ্যের অনেক সিএম ছিল, কাউকে লোক অতটার মনে রাখে না, পৌঁছেও ভুল বলছি নাকি? মুস্তাফার গোলাম হও, বারবার বলছি। তুমি আমি দুনিয়ায় বেশি দিন বাঁচার জন্য আসিনি। তোমার আমার এই দুনিয়াটা জান্নাত নয়, তোমার আমার জন্য স্পেশাল জায়গা রাখা আছে, যদি তুমি বিশ্বাসী হও। আর বিশ্বাসী না হও, তোমার কোনো অজে শুনেও লাভ নেই, তোমার কাছে আমার অজ করেও তো লাভ নাই। ঠিক না বেঠিক? জান্নাত আছে না নেই দেখেছো কেউ? কিন্তু আমেনা লাল বলেছে, সাহাবারাও মেনেছে, আমিও মানছি, আমার বাপ মেনেছে, আমার দাদা মেনেছে, তার বাপ মেনেছে, তার বাবা সিদ্দিক আকবর মেনেছে। এটা হচ্ছে বিশ্বাস, ঈমান। তার মুখের উপরে এত ভরসা আমাদের। তো যে কথা বলছিলাম, তো হুজুর বললেন, বাবা বলেন কি হয়েছে? সব দাঁড়িয়ে গেছে, আসামি ধরতে দাঁড়িয়ে যাচ্ছে। কি হয়েছে বলে? না আমাদের ভুল ইনফরমেশন, তা আমরা একটা জিনিস লিখে দিচ্ছি যাতে করে আপনাকে কেউ ডিস্টার্ব না করে। তখন হুজুর কেবলা বলেছিলেন, বাবা কি লিখে দেবে? কি লিখে দেবে? আল্লাহ আমাকে একটা পরিচয় দিয়ে পাঠিয়েছে, সেই পরিচয় হলো আমি মুহাম্মদ রাসূলের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
এর চেয়ে বড় কিছু দিতে পারবে না। হুজুর বললেন যাও বাবা কিচ্ছু দিতে হবে না। তারপরে সব জায়গায় অ্যালার্ট করে দেওয়া হলো যে এই মেসেজ ভুল ছিল, উনি খুব ভালো মানুষ, দেশপ্রেমিক মানুষ, ধার্মিক মানুষ, সুফি মানুষ, দরবেশ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন, এত গাফলতি কেন? ওয়ালা আলি खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আমার নবীর কি মাকাম সেটা মুহাম্মদ রাসূলের খোদাই জানে। যতটুকু আল্লাহ জানিয়েছে ততটুকু পেয়েছি। এই যে এতক্ষণ বসে আছি নবীর কি আলোচনা করব, এর মধ্যে কত লক্ষ কোটি গুণ হাজার গুণ আল্লাহ তার মাকামকে বাড়িয়ে দিয়েছে আল্লাহই জানে। আমরা জানি সব সময় আল্লাহ বাড়াচ্ছে, এটাই হলো আল্লাহর দরুদ। কথা বুঝে আসছে? নবীর মাকাম বাড়াচ্ছে। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सदा करना थी मेरे बस मैंने तो सदा कर दे, सदा करना थी मेरे बस मैंने तो सदा कर दे। वो क्या देंगे मैं क्या लूंगा, वो क्या देंगे मैं क्या लूंगा, सखी जाने गदा जाने। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। है आसे कितनी मंजिल आगे, है आसे कितनी मंजिल आगे, नबी जाने खुदा जाने। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা আল্লাহর রাসূল সম্বন্ধে জিবরাইল সাল্লাম বলছে যে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে আরো কি আছে, কতটা মঞ্জিল আছে, কতটা স্টপেজ আছে, জায়গা আছে আমি জানি না, নবী জানে আর আল্লাহ জানে। জিবরিল বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআন নিয়ে এসেছে আমার নবীর উপরে আয়াত নাজিল হতে লেগেছে, হযরত জিবরাইল ওহী নিয়ে এসেছে। হযরত জিবরাইল বলে আলিফ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি পড়েন। আমার নবীকে বলছে পড়ে। এ জিবরাইল কি পড়ব? হযরত জিবরাইল বলতে লেগেছেন হুজুর বলুন আলিফ। আল্লাহ নবী বলছেন নাম জানি আগে বলো। লাম, আল্লাহ নবী বলছেন নাম জানি আগে বলো। মিম, নাম জানি আগে বলো। জালিকাল কিতাব লা রাইবা ফি, হযরত জিবরাইল যখন বললেন জালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহ নবীও তখন বলতে লেগেছে জালিকাল কিতাব লা রাইবা ফি। হযরত জিবরাইল জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলিফ লাম মিম যখন বললাম আপনি আলিফ লাম মিম না বলে আপনি বললেন জানি আগে চলো, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বলে
বলেছিল জিবরাইল রে আলিফ লাম মিমের মানে তুমি জানো না, আমি রাসূলুল্লাহ জানি। জালিকাল কিতাবের মানে তুমিও জানো আমিও জানি। দুনিয়ায় প্রতিটা আরবি যারা জানবে তারাও জানবে, কিন্তু আলিফ লামের মিমের মানে জিবরাইল তুমি জানো না, আমি রাসূলুল্লাহ জানি। আরো জোরে বলুন সুবহান। চিনতে পারছেন তো রাসূলকে? সেই নবীকে আমাদের থেকে সরানো হচ্ছে। দুই ধরনের দুশমন মনে পড়ছে, দুই ধরনের। একদল লোক আমার নবীর শানে প্রকাশ্য গুস্তাগি করে কার্টুন করছে, ছবি করছে। নবীর দিনকে প্রকাশ্য মিটাবার জন্য মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় বলে, আতঙ্কবাদী তৈরি হয় বলে, মাদ্রাসা নাকি সন্ত্রাস তৈরি করার আতুর ঘর বলে। এরা হলো ইসলামের প্রকাশ্য দুশমন। এদেরকে চিনা যায়, এদের সঙ্গে লড়াই করে যুগে যুগে সালাউদ্দিন আইবির মতো বহুত মুজাহিদরা জিতেছে। আজকে দিনও ইনশাআল্লাহ জিতবো, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আর একদল দুশমন এদেরই অর্থে এদেরই টাকাতে আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে, যারা হুবাহু মুসলমানদের রহনুমা সেজে বেড়াচ্ছে। তাদের মধ্যে কেউ পীর দাবি করেছে, কেউ পীরজাদা সেজে করে, কেউ মুফতি সেজে করে, কেউ মৌলানা সেজে করে, কারো মাথায় টুপি মুখে দাড়ি। ব্যক্তিগত ঝগড়া করতে আসেনি, বাঁচাবার স্বার্থে মুনাফিক চিনাচ্ছি। তারা আমাদের সমাজে সব করে, নামাজের বেলায় কোনো সমস্যা দেখাবে না, রোজার বিষয় বললে কোনো আপত্তি দেখাবে না। যখনই আমিনার লালের আলোচনা হবে, রাসূলুল্লাহ সম্মানের কথা হবে, নবীর মাকামের কথা হবে, নবীর ইজ্জতের কথা হবে, নবীর মাকাম মর্যাদার কথা হবে, বা নবীর বিষয়ে যখন প্রকাশ্য দুশমনেরা কিছু করবে, তখন দেখবেন এদের মুখে আর কোনো কথা পাওয়া যায় না। তাই মুনাফিকগুলোকে চিনুন। কেন প্রকাশ্য দুশমনেরা জানে এরা সংখ্যায় কম হতে পারে, এদের কাছে যে ঈমান নামক জিনিসটা আছে এটা পরমাণু বোমা থেকেও পাওয়া। কেন এই ঈমানদার যখন বলে আল্লাহ সাহায্য করুন, আল্লাহ তখন ফেরেশতা পাঠায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ঈমানটা জড়িয়ে আছে নামাজের সঙ্গে নয়, রোজার সঙ্গে নয়, হজের সঙ্গে নয়, দাড়ি টুপির সঙ্গে নয়। এই ঈমানটা জড়িয়ে আছে মুহাম্মদ রাসূলের আদব ও প্রেমের সঙ্গে, জড়িয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না। তাই আমরা সমাজে শুনতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা দেখবেন আলোচনা হতে চাই না। নবীকে মরা ভাবে অনেকে, বলুন নাউজুবিল্লাহ। নবীকে আমাদের মতো মানুষ ভাবে অনেকে, বলুন নাউজুবিল্লাহ। বা নবীর দিনলে যখন সমালোচনা প্রকাশ্য দুশমনরা করে, তখন এদের মুখে কোনো কথা পাওয়া যায় না। উপরন্তু এরা নবীর দুশমনদের কাছে অর্থ নিয়ে, পজিশন নিয়ে, টাকা নিয়ে, গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে নিজেদের পকেট ভর্তি করে নবীর দুশমনদের ঘরে আবার পিছন থেকে হাওয়া দেয়, বাহ বাহ করে তাদের সমাজে খুঁজুন পাবেন। এদেরকে চিনুন। যদি চিনতে না পারেন তাহলে আগামী দিন আপনাদের দুর্দশা কিন্তু ওই রকম হবে যেটা আজকে প্যালেস্তাইনে হচ্ছে। কথা মাথায় ঢুকছে? নিজের সব থাকার পরও নিজের কিছু নাই, নিজের সব থাকার পরও নিজের কিছু অস্তিত্ব থাকবে না। খুব ভালো করে বুঝুন। আজ যেটা মায়ানমারে ঘটে গেছে সেটা হবে, আজ যেটা বিভিন্ন জায়গায় ঘটছে ওটা আপনার সঙ্গেও কাল হবে। অতএব আপনারা আমার মুজাদ্দিদ জামানের রুহানি বাচ্চার ঘরের সন্তান আপনারা। আমি আব্বাস সিদ্দিক খারাপ হতে পারি, আমাকে পছন্দ যদি না হয় ফেলে দিন, বাদ দিন, কিন্তু মুহাম্মদ রাসূলের সঙ্গে জুড়ে যান। বারবার বলছি, কেন আপনারা আমার আবু বকর সিদ্দিকীর রুহানি ঘরের সন্তান। আপনারা আপনাদের বাপ দাদা মসজিদ মাদ্রাসা কোরআন দিন পেয়েছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর রসিলায়, সেই আবু বকরের মুরিদের বাচ্চা আপনারা। তাই আমার যুবক ভাইদের ঘরে সন্তান মনে, ভাই মনে করে বুঝাচ্ছি, বুঝুন 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 বুঝুন, পরিবর্তন হয় না হয় কিন্তু ঠকতে হবে। আহারে আমার নবীর মাদ্রাসাকে নিয়ে কত সমালোচনা হয় না হয়? হ্যাঁ, কেন সমালোচনা হয়? মাদ্রাসায় ইনসাফ পাওয়া যায়, মাদ্রাসায় ইনসানিয়তের শিক্ষা দেওয়া হয়। পৃথিবীর কোন জায়গায় মা বাপের প্রেমের শিক্ষা দেওয়া হয় না, এটা মাদ্রাসায় দেওয়া হয়। শুনছেন?
পৃথিবীর কোন জায়গায় দেশকে প্রেম করা শিক্ষা দেওয়া হয় না, ওটা মাদ্রাসায় দেওয়া হয়। পৃথিবীর কোন জায়গায় শিক্ষা দেওয়া হয়নি যে অন্যায় দেখলে প্রতিবাদ করো, ওটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দ্বীন ইসলাম দুটো পাট্টির উপর দিয়ে চলে। রেল দেখেছেন? রেল দুটো পাট্টি থাকে, দেখেন না? তা ইসলামটাকে একটা রেল মনে করুন। এই রেলটাও চলে দুটো পাট্টির উপর দিয়ে। কি পাট্টি? একটা হলো ন্যায়ের পক্ষে আর একটা হলো অন্যায়ের বিরুদ্ধে। এই পাট্টি দুটোর নাম। আপনারা তো চাষবাস করেন নাকি? বলেন না, একটু চাষ করেন তো? সারা রাত ধরুন মাঠে পানি দিলেন, পরের দিন ধান রুইবেন বলে চাষ করবেন, সারা রাত পানি দিয়েছেন, পানি ভর্তি হয়ে রাখার দরকার আছে, কিন্তু ওই মাঠের জমির যে আল আছে, ওই আলগুলোর মধ্যে অনেক কটা ঘোগ বা কাটা আছে, ছিদ্র আছে, সেগুলোকে বন্ধ করেন নে, পানি দিয়েই যাচ্ছেন। সকালবেলা উঠে চাষ করা যাবে? বলুন বলুন, কেন? পানি সব বেরিয়ে চলে গেছে। বুঝার চেষ্টা করো, এই পানিটা হলো আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, নেক আমল। আর ওই যে আলটা যেটা কাটলেন না, ওটা হলো অন্যায় থেকে নিজেকে দূরে রাখলেন না, তাহলে আপনার সব বেকার। কথা খারাপ লাগছে? এই খারাপ লাগছে? আমি জেনে শুনে হজ করছি রে বাবা। আমি জানি কারবালা ইমাম হোসেন যখন হজ করছিল, খুতবা দিচ্ছিল, ওই মজলিসেও এজিদের লোক ছিল। তারা দাঁড়িয়ে গিয়ে হোসেনকে বলেছিল, হোসেন তুমি জাহান্নামে যাবে। শুনছেন? হোসেনকে বলেছিল। আমিও জেনে শুনে হজ করি, যে আমার হজের মজলিসে আজকের মুনাফিক আছে, আজকের এজিদেরও লোক আছে, জেনেই হজ করি। কেন? কেন আমার হোসেনের সঙ্গে যদি বেয়াদবি করতে পারে, আমার সঙ্গে করবে না, এই চিন্তা আমি কখনো মনে করি না। জেনে শুনেই কথা বলছি। তাহলে কেন কথা বলছেন? একটা কারণে কথা বলছি, কেন হোসেনের জুতো যা দাম, আব্বাস সিদ্দিকীর তা দাম না। শুনছেন না শোনেন না? ওই জুতোটাও অনেক দামি, যেটা ইমাম হোসেন পাকের পায়ে ছিল, ইমামের পায়ে লেগেছে। আমি অত দামি হতে, জোরে বলুন, পারিনি। আমি নিজেকে মনে করি, তুমি মনে করো চাই না করো তোমার ব্যাপার। সেই হোসেন পাকের বিরুদ্ধে তরোয়াল ধরেছিল কারা? বলুন। ৭,০০০ হাফেজ, ৩,০০০ মুফতি সে দলে ছিল না? ছিল না? এই ইতিহাস পড়েছেন না পড়েননি? ৭,০০০ হাফেজে কোরআন ছিল, ৩,০০০ মুফতি ছিল। ইমাম হোসেনের শের মুবারক কাটবে বলে কারবালা এসেছিল। কেন? কিছু পদ পাবে, কিছু টাকা পাবে। তাহলে আজকের দিনে যে হোসেনের গোলামকে, নবী বংশের আওলাদকে আমার পিছনে যে দুশমন নেই, এটাই ভাবি না? ভাবি না? জানি আছে, তারপরেও বলছি। কেন? কেন হোসেন অত দামি হওয়ার পরও যদি আল্লাহর খুশির জন্য কুরবানি হতে পিছপা না হয়, তাহলে আমাকে পিছপা হতে গেলে হবে? আমাকে তো আগাতেই হবে। ঠিক না? ঠিক গো? সামান্য দুনিয়ার একটু কষ্টে ভেঙে পড়ুনি, কারবালা জমিনকে স্মরণ রাখো, বাচ্চাদেরকে স্মরণ করাও। কেননা কারবালা জমিনে আল্লাহ পাকের পেয়ারা ইমাম হোসেন নিজে ৭২টা পরিবারের লাশকে কাঁধে করে বয়েছে। তোমার আমার উপরে সেই জুলুম তো কিছুই হয়নি। এ যুবক করে এত ভেঙে পড়ার কিছু নাই। তবে মনে রাখবে, অন্ধকারের পরে আলো আসে। রাত হয়েছে বলে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। এ রাত চিরস্থায়ী থাকে না। একবার রাতটা কেটে গিয়ে সূর্য উঠবে, আলো জেগে উঠবে। তুমি ইন্তজারে থাকো, আল্লাহর উপরে ভরসা রাখো, নিজেকে মায়ুস করে দিও না। এ যুবকেরা, জিন্দেগিতে চলার পথেতে তোমাকে মনে রাখতে হবে, সর্বসময় আমি নবীর পক্ষে দাঁড়াবো। যদি আমার আব্বা যান নবীর বিরুদ্ধে চলে যায়, আমি বাপের পক্ষ থাকবো না। আমার আম্মা যান নবীর বিরুদ্ধে চলে যায়, আমি মায়ের পক্ষ থাকবো না। কেননা মা বাপের আগে আল্লাহ ও রাসূলের মর্যাদা রয়েছে। এই যুবকেরা যদি এইভাবে জিন্দেগি কাটাতে পারো, তবে তোমার জন্য আখিরাতে পুরস্কার রয়েছে। কেননা এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। কোরআন খুলে দেখো, সূরা বাকারার মধ্যে আল্লাহ কি বলছে? আমি মানুষকে পরীক্ষা নেব। কিভাবে পরীক্ষা নেবে আল্লাহ জানাচ্ছে। কখনো অভাব দিয়ে পরীক্ষা নেবে, তাহলে অভাব আসলে আল্লাহর পরীক্ষা মনে
করে সবর করো। কখনো বিমার দিয়ে পরীক্ষা নেবে, বিমার আসলে ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাও, কারণ এটা আল্লাহর পরীক্ষা। কখনো সন্তান কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা করবে, কখনো তোমার চাষবাস তৈরি করা খেত সেটা নষ্ট করে দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে, আবার কখনো আল্লাহ জালিম শাসককে বসিয়ে দিয়ে তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে। এতে তুমি ধৈর্যের সাথে পাকে মজবুত করে রাখো। তোমার জিন্দগির নিঃশ্বাসটা তুমি চালাও না, এই নিঃশ্বাস আল্লাহ দেয়, এই নিঃশ্বাস আল্লাহ বন্ধ করবে। জিন্দগির প্রতিটা মোড়ে আল্লাহ খুশির জন্য তোমাকে তৈরি থাকতে হবে। তোমার আমার আব্বা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন হক কথা বলেছিল, নাই কথা বলেছিল, তৎকালীন জালিম শাসক ছিল নমরুদ, সে পৃথিবীর রাজা ছিল। আজকালকার ছোটখাটো বড় নয়, সে বিশাল বড় পৃথিবীর রাজা। সেই নমরুদ দেখলো, আরে ইব্রাহিম যা বলছো সত্য বলছে, আমি এত কিছু দিই, এত রাজা হওয়ার পরও আমার ডাকেতে এত লোক আসে না। কিন্তু মা নমরুদ দেখছে ইব্রাহিমের দিকে মানুষ ছুটতে লেগেছে, ইব্রাহিমের জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। তাই তৎকালীন শাসক নমরুদ কি করেছিল, ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডু তৈরি করে তাকে আগুনে ফেলে দিয়ে মেরে দিবার চেষ্টা করেছিল। খুব ভালো করে শোনো, তোমার আমার বাপের ঈমান কেমন, তোমার আমার ঈমান কেন? বন্ধুকে সামনে দাঁড়িয়ে তোমার যদি মনে হয় এই লোকটা আমাকে মেরে দিতে পারবে, তুমি বেঈমান হয়ে যাবে। ইব্রাহিম নবী যখন চরকিতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দূরে আগুনে ছুঁড়ে ফেলা হবে, এই সময় জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে। ও ইব্রাহিম, যদি একবার বলেন তাহলে চরকি রুকে দেবো, এদেরকে ঝাপটা বাড়ি দেবো, সব এখান থেকে তাড়িয়ে দেবো। ইব্রাহিম নবী কি বলেছিল, এ হযরত জিবরাইল আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, এখন পরীক্ষা চলছে আমার আল্লাহ। যদি আমার আল্লাহ নমরুদের আগুনে ফেলে আমাকে পুড়িয়ে দিয়ে তিনি যদি খুশি হয়, আল্লাহর খুশির জন্য একবার দুবার নয় 1000 বার পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। আমার আল্লাহ আব্বাস সিদ্দিকী যদি হকের পক্ষে কথা বলার জন্য আল্লাহ যদি আমাকে যেভাবে মরণ দেবে, যেভাবে জুলুম অত্যাচারের মাধ্যম দিয়ে আমাকে নিয়ে যাবে, যদি তিনি রাজি থাকে, আমার তৈরি থাকার দরকার আছে। এটা আপনারাও ভাবুন, আপনারাও প্রস্তুত হন। কথা কিছু মাথায় ঢুকছে? আর না বাপ, এ দুনিয়ার কষ্ট কষ্ট নয়, দুনিয়ার শাস্তি শাস্তি নয়। জাহান্নামে সব থেকে কম শাস্তি হচ্ছে একটা আগুনের জুতো পরানো হবে, যার গরমে মাথার গিলু গলে গলে পড়বে, আবার তৈরি হবে, আবার পড়বে। বাপের কথা বলছিনি, যিনি দেখে এসছে সে আমিনার লালের কথা বলছি, এবং আল্লাহ কোরআনে নিজেও বলছে। শুনছেন তো নাকি? অত সহজ নাকি? চোখ ফিরিয়ে দিল, কান ফিরিয়ে দিল, হাত ফিরিয়ে দিল, পা ফিরিয়ে দিল, কিডনি ফিরিয়ে দিল, হার্ট ফিরিয়ে দিল, জবানে কথা দিল, বাপ মা দিল, স্ত্রী দিল, বাচ্চা দিল, সব ফিরিতে আল্লাহ দিয়েছে, তাই না? এই বিনিময় কিছু দেন নাকি? আল্লাহ একটু টেস্ট নেবে না? বাজারে গিয়ে যখন কলসি কেনেন বাজিয়ে নেন না, ফাটা থাকলে নেবেন, তা আল্লাহ একটু বাজাবেন যে আমাকে প্রেম করি বলি, ধরাতে একটু টাইট করে দেখি, একটু টাইট দিয়েছে অমনি সব বাবারি 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 কি হবে না। হাজারো রকম ফলমূল সব দিয়েছেন আল্লাহ, দিয়ে দুনিয়ায় পাঠিয়ে বলছে বান্দা আমার প্রেমের পরীক্ষা দে। কখনো তোকে আমি অভাবী করে পরীক্ষা নেব, কখনো বিমার দিয়ে, কখনো ভয় দিয়ে, কখনো জুলুমের শিকার করে, কখনো অত্যাচারের শিকার করে, কখনো প্রেমের সম্পদ স্ত্রী সন্তান দিয়ে, ভালোবাসার জিনিস বাপ মা দিয়ে। আমি আল্লাহ দেখতে চাই তুই সবকিছুর ওপরে আমাকে প্রাধান্য বেশি দিস নাকি। যদি দিস, সবটাকেই ভালোবাসতে হবে, কিন্তু আমার থেকে বেশি নয়। যদি এ জায়গায় তুই সাকসেসফুল হতে পারিস, তাহলে আমি আল্লাহ তোকে তুলে নিয়ে এসে আমার চির শান্তির মেহমান খানা জান্নাতে রাখবো, যেখানে মওত আর নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে? নারী দুইবার
আর যদি দুনিয়ায় কারো মায়াজালে জড়িয়ে আমার থেকে যদি কাউকে বেশি প্রাধান্য দিস, তার হাতে আমি আল্লাহ তোকে জিল্লাত দেব। তার হাতে, আমার থেকে বেশি যাকে ভালোবাসবি তার হাতেই তোকে শাস্তি দেব। আমার মারের সিস্টেম আলাদা। আমি সাইয়ুল কদির। যে বাপ মা ছেলেকে আল্লাহর থেকে বেশি ভালোবাসে, ওই ছেলে দেখবেন বাপ মাকে আঘাত দেয়। যে স্বামী স্ত্রীকে আল্লাহর থেকে বেশি ভালোবাসে, ওই স্ত্রী দেখবেন স্বামীকে ঠকায়। যে স্ত্রী স্বামীকে বেশি প্রাধান্য দেয় আল্লাহর থেকে, ওই স্বামী দেখবেন স্ত্রীকেও ঠকায়। যে জনগণ নেতাকে আল্লাহর থেকে বেশি প্রাধান্য দেয়, ওই নেতাই দেখবেন জনগণের বুকে ছুরি মারে। আর যারা সবাইকে নিয়েই চলে কিন্তু আল্লাহর থেকে বেশি প্রাধান্য দেয় না, যখনই আল্লাহর সঙ্গে টক্কর হয়, আল্লাহর পক্ষে দাঁড়ায়, বাকি সবার পক্ষ ছেড়ে দেয়, জানবেন আমার আল্লাহ একে দুনিয়াতেও হিফাজত করবে, আখিরাতেও জান্নাতে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো পরীক্ষা। কারবার করুন। একটা খদ্দের আপনাকে 10 লক্ষ টাকা কি 10 কোটি টাকা বাৎসরিক লেনদেন করে, বড় পার্টি তো নাকি? কি বলবেন? তো বড় পার্টি। হঠাৎ করে একদিন আপনার এই খদ্দের আপনার সামনে ইসলামের কোনো ছোট বিষয় নিয়ে খারাপ মন্তব্য করেছে। আপনি চিন্তা করছেন এটা আমার বড় পার্টি, ও যা বলছে বলুক গে যাক, আপনি ফেল। ওই জায়গায় যদি আপনি প্রোটেস্ট করেন যে ভাই তোমার সঙ্গে আমার বিজনেসের সম্পর্ক, যদি দ্বিতীয়বার কোনোদিন তুমি ইসলাম লে উল্টো পাল্টা বলো, তোমার কোটি টাকাতে আমি লাথি মারি, আমার টাকার দরকার নেই, তোমার সঙ্গে সম্পর্ক থাকবে না, আপনি আল্লাহর পরীক্ষায় পাশ হয়ে গেলেন। ধরুন আপনার মাকে আপনি খুব ভালোবাসেন, আপনার মা আপনাকে একদিন চুরি করার পরামর্শ দিল, কাউকে মারার পরামর্শ দিল, কাউকে জুলুম করার পরামর্শ দিল, কিছু মিথ্যা কথা বলার পরামর্শ দিল। আপনি যদি ওই জায়গায় মায়ের কথাটা মেনে নিয়ে ওই কথা মেনে নেন, তাহলে আপনি মাকে আল্লাহর থেকে বেশি প্রাধান্য দিয়ে ফেললেন। কারণ আল্লাহ বলেছে জুলুম করো না, মিথ্যা বলো না, কারো ক্ষতি করো না। এই জায়গায় আপনি ফেল। ওই মাই কিন্তু আপনার জন্য, ওই মায়ের হাতেই আল্লাহ আপনাকে মিটাবে। শুনছেন? ঠিক অপর দিকে কোন সন্তান মায়ের কাছে বা বাপের কাছে এমন কিছু আবদার করলো যেটা ইসলামের সঙ্গে টক্কর হয়, মা বাপ যদি মনে করে আমার লাল হয়, আমার ছেলে হয়, ও কি করা যাবে, চলো ওই ছেলেকে আল্লাহ এমন তৈরি করবে, ও ছেলে তার বাপ মার চোখের পানি ফেলিয়েই ছাড়বে। বুঝতে পারছি? আর ওই জায়গায় যদি সন্তান বলে যে আম্মা আপনার পায়ের তলায় আমার জান্নাত আল্লাহ রেখেছে, আমি আপনার বিরুদ্ধে কথা বলবো না, কিন্তু আপনার এই কথাকে আমি মানতে পারলাম না, কেন? আল্লাহর হুকুমের বিরুদ্ধে। তাহলে ওই মায়ের অন্তরে সন্তানের মহব্বত আবার এমন ভরিয়ে দেবে আল্লাহ, ওই সন্তান আল্লাহর কাছেও যেমন কামিয়াবি হলো, মায়ের কাছেও কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমন দুনিয়াদারি করতে গিয়ে আপনার কোন দুনিয়ার নেতা, আপনার কোন দুনিয়ার নেত্রী এমন কোন কথা বলল যে কথা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, উদাহরণস্বরূপ আমি খুলেই বলছি, খারাপ নেবেন না তো, দ্বীনের পক্ষে বলা যাবে না। উদাহরণস্বরূপ কদিন আগে মালদা জেলার মোথাবাড়িতে যাদের ভোটার ডিলিট হয়ে গেছে, সাধারণ নাগরিকরা একটা আন্দোলন করছিল। ওই আন্দোলনের মধ্যে কিছু বদমাই ঢুকে গিয়ে ফিতনা লাগিয়ে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করলো। আমি অত বিস্তারিত যাচ্ছি না। এইটাকে সামনে রেখে আমাদের রাজ্যের 15 বছর যিনি সিএম ছিলেন, মুসলমানদের ভোটে যিনি জিতছেন, ইমামদের দয়াতে যিনি জিতে আছেন,
ইমামদের সাহায্যে যিনি জিতে আছেন, ইমামদের দোয়াতে যিনি জিতে আছেন, আলেম ওলামা পীর পীরিয়ারা মুসলিম ধর্মগুরুরা যাকে সাপোর্ট করেছে, অস্বীকার করছি না, তিনি হঠাৎ করে বললেন জুম্মার দিনে ইমামদের বলবো মসজিদে যেন উস্কানোমূলক বক্তব্য দেয়া না হয় এবং অফিসারদের বলবো খেয়াল রাখো। তার মানে আমার মসজিদে কি হয় টার্গেট করিয়ে দিল। আমার মসজিদে যাতে আগামী দিন বুট পরে কোট পরে অপবিত্র পিশাব পানি না নিয়ে পাক পবিত্র যারা জানে না তারা আমার মসজিদের মধ্যে ঢুকে জুম্মার বয়ান শোনার জন্য এই বাহানায় আমার মসজিদকে দখল করতে ঢুকবে। কেন আগামী দিন ওয়াকফ বিল লাগু করেছে মসজিদকে মিটাবে বলে। এবারে বলুন, এই যে কথাটা বলল এটা আল্লাহর ঘরের পক্ষে বলল না বিরুদ্ধে বলল? এটা হলো পরীক্ষা আমাদের জন্য। যেমন ফেরাউনদের মুসা নবীর উম্মতের পরীক্ষা হয়েছে, নমরুদ্দে ইব্রাহিম নবীর উম্মতের পরীক্ষা হয়েছে, আর আমার নবীর উম্মতের পিরিয়ড অনেক বড়। আর তো কোনো নবী আসবে না, যুগে যুগে আবু জেহেল আসছে, যুগে যুগে কি বলে এজিদ আসছে, তাদের দ্বারা পরীক্ষা হচ্ছে। আজকের এই যে কথাটা মসজিদের সাম্প্রদায়িক কথা যেন বলা না হয়। এক ইমামদের ঘরে সাম্প্রদায়িক বানালো, আল্লাহর ঘরে সাম্প্রদায়িক কথা হয় এটা বলল। 3 নম্বর, ইসলাম ও সাম্প্রদায়িককে ইজাজত দেয় এটাও বলল। আমার কথা বুঝছেন না? 1000 টাকার খেয়ালে আছেন? হ্যাঁ, আমার কথা বুঝছেন? দুবেলা যদি খেতে নাও পান, মায়ে বোনের একজোটটা বাঁচুক এটা ভাবেন। কেন ইমাম মালিক হুজুর বলেছেন এবং ইমামে গজ্জালি হুজুর বলেছেন, উলামারা বুঝতে পারছে নামগুলো, আপনারা তো বুঝতে পারবেন না। যেদিন দেখবে নবীর বিরুদ্ধে দ্বীনের বিরুদ্ধে প্রকাশ্য কথা হবে আর উম্মত তার প্রতিবাদ করবে না, সেদিন উম্মতের মেয়েরা, মায়েরা, বেটিরা বাজারে গরু ছাগলের মতো বিক্রি নিলামে উঠবে। আপনার ওই ভিক্ষা আপনাকে হক কথা বলা থেকে বন্ধ করে দিয়েছে। আপনার ওই ভিক্ষা আপনাকে জবানে তালা মেরে দিয়েছে। বাংলার প্রত্যেকটা মসজিদে জুম্মার দিনে আওয়াজ তোলা দরকার ছিল। আমরা দুঃখিত, এমন একজনকে এতদিন সাপোর্ট করলাম যে আজকে বলছে আমরা নাকি আল্লাহর ঘরে সাম্প্রদায়িক কথা বলি, অথচ আল্লাহর ঘর প্রেমের জন্যে, আল্লাহর ঘর ভালোবাসার শিক্ষা দিবার জন্যে। মসজিদ তো আমার নবী পাকের পার্লামেন্ট ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে শিক্ষার কথা, শান্তির কথা, সভ্যতার কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, ভ্রাতৃত্বের কথা, মানব বন্ধনের কথা, দেশের সার্বভৌমত্বের নিরাপদের কথা বলার জায়গা হলো মসজিদ। হিংসার জায়গা নয়, বিদ্বেষ ছড়াবার জায়গা নয়, সাম্প্রদায়িক কথা বলার জায়গা নয়। কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী 15 বছর যিনি ছিলেন, তিনি কত বড় সাম্প্রদায়িক মেন্টালিটি দেখুন, যে আজকে এত বড় বড় কথা কোরআনে সূরা তাওবার 5 নম্বর আয়াতে ভুল আছে বলছে বিজেপির নেতা, তার বিরুদ্ধে একটা কথা বলল না। ওদিকে ভাটপাড়ায় ইসলামে নাকি রেপ করা ভালো কাজ বলে ধর্মকে আঘাত দিল, তার বিরুদ্ধে একটা কথা বলল না। আর ইমামরা মসজিদে নাকি সাম্প্রদায়িক কথা বলে। আল্লাহর পরীক্ষা শুরু হয়েছে আমাদের উপরে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনার কাছে আল্লাহ, আল্লাহর ঘর আগে না এই আল্লাহর ঘরের বিরোধী 15 বছর যে প্রাক্তন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা, সে আগে? এটা পরীক্ষা। শুনছেন? এই জায়গায় এবারে কি ফাইসাল্লা নেবেন সেটা আপনাদের ব্যাপার। যদি ফাইসাল্লা ঠিকভাবে নিতে পারেন
আল্লাহ আপনাকে দুনিয়াতেও ইজ্জত দেবে, আখিরাতেও দেবে। আর যদি ফাইসাল্লা ঠিকভাবে দিতে না পারেন, এর হাতে আল্লাহ আপনাদের মিটিয়ে দেবে। এটা আমার দায়িত্ব আপনাদের কাছে দিয়ে গেলাম। তাহলে কিসের জন্য আমরা এসেছি? আল্লাহর প্রেমের পরীক্ষা। আল্লাহ পাক আমাদের আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। কিরকম পরীক্ষা নিয়েছিলেন? সর্বপ্রথম তিনাকে আল্লাহ কোন সন্তান দেয়নি। 90 বছর পরিবারের বয়স বেড়ে গেছে, 90 বছর পার হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের তখনও একটাও সন্তান হয়নি। আল্লাহ পাকের কাছে রোনাজারি করে দোয়া চায়। আল্লাহ পাক 90 বছর পার হয়ে যাওয়ার পর একটা সন্তান দিলেন, যিনার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। জান্নাতের সঙ্গে নবীদের সম্পর্ক, আকাশের চাঁদের থেকেও আল্লাহ পাক সুন্দর একটা বাচ্চা দিলেন। তকবীর দেওয়া ভালো জিনিস, কিন্তু সময় কম। তকবীর দেওয়া ভালো জিনিস। আল্লাহর নাম ডাকছে, একটু চেপে চেপে আসেন না। ও যারা রাস্তায় আছে ভাই, এটা একটা পরীক্ষা, এটাও একটা পরীক্ষা। দেখুন এত দূর এলেন আর একটু এসে বসতে পারছেন না, বাদিকটা এসে বসুন না। হ্যাঁ, আপনি সেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাটা শুনছেন। মানবেন না মানবেন সম্পূর্ণ আপনাদের ইখতিয়ার। আমি কাউকে জোর করব না, আর আমি ভয়ও দেখাবো না। কথা বুঝে আসছে? আমি ভয় দেখাবো না। আমি আল্লাহ ও রসুলের কথা সামনে রেখে যেটা দ্বীন ইসলাম বলেছে সেটা আপনাদের বলবো। তাই মানা না মানা সম্পূর্ণ আপনাদের ইখতিয়ার। কিন্তু এতটুকু জানি, যদি মানে আমার মুখ কথা তো আল্লাহ ও রসুলের, কামিয়াবি আপনাদের হবে। আমার কি আছে বাপ, আমার কোনো অসুবিধে না। কেন? দুনিয়ার কোন পাওয়ারের কাছে কখনো হাত পাতিনি, দুনিয়ার কোন পাওয়ারকে কখনো ভয়ও করিনি। আলহামদুলিল্লাহ, আমার জন্যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ যথেষ্ট, আল্লাহর উপরই ভরসা করে আছি। এনেছেন আপনাদের পীর ভাই হিসাবে, মুরব্বীদের কাছে বাবাজি সন্তানের মতো, মায়ের কাছে সন্তানের মতো, বোনের কাছে ভাইয়ের মতো। এই হিন্দুস্তানকে নিয়ে আমার রাসূলুল্লাহর কি ভবিষ্যৎ বানিয়েছে আমি সব জানি, পড়িছি আলহামদুলিল্লাহ। সেই দিকে যাচ্ছে। এই যাওয়াতে আপনাকে আমি সৎ পরামর্শ দেবো, আপনি নিতে হয় নেন। কমসে কম 50 জন মরার জায়গায় যদি 5 জন মরে 45 জন বাঁচে, সে চেষ্টাও দেখাবো। আর যদি মনে হয় লোভ না, আমার কিছু করার নেই। কিছু করার আছে? বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আব্বাজান সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। 90 বছর পার হয়ে যাবার পরে আল্লাহ পাক একটা সন্তান দিলেন। ওই সন্তানকে আবার আল্লাহ পাক পরীক্ষা কিভাবে নিচ্ছে দেখেন। একটা তো পরে দিয়েছেন, আবার আল্লাহ পাক বলতে লাগলেন, এই ইব্রাহিম, তোমার সন্তানকে ওই দূরে পাহাড় যুক্ত এলাকা, মরুভূমি বালি এলাকা, যেটা আজকের দিনে কাবা শরীফ আছে, ওখানে তখনও একটা বাড়ি ছিল না, একটা ঘর ছিল না, পানির কোনো ব্যবস্থা ছিল না। কিছু কাঁটা যুক্ত জায়গা ছিল, কিছু কাঁটা যুক্ত গাছ ছিল, আর চতুর্দিকে পাহাড় ঘেরা এমন করে পাথর বালি এলাকা। ওই জায়গাতে আপনি আপনার স্ত্রী ও বাচ্চাকে রেখে আসে। একবার প্রশ্ন করেন ইব্রাহিম সাল্লাম যে আল্লাহ কেন রেখে আসবো? ওখানে লোকালয় নেই, খাবার জিনিস নেই, মানুষের বসতি নেই, বালি পাথর পাহাড় এলাকা, উত্তপ্ত এলাকা, গরম এলাকা। এই ছোট্ট বাচ্চা
আর তামার আহলিয়া, স্ত্রী ভালোবাসার জিনিস, দুটোই ভালোবাসার জিনিস। এতদিন পরে পেয়েছি বাচ্চাকে, আপনি রেখে আসতে কেন বলছেন আল্লাহ? একবারও জিজ্ঞাসা করেছে? প্রেম কাকে বলে? দেখো আমরা সাহায্য পাচ্ছি না কেন? আমরা আল্লাহ ছেড়ে দিয়েছি। বাপেরা, নজওয়ান তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, আমার দেগঙ্গা এলাকার মানুষেরা, ও মুজাদ্দিদুজ্জামান দাদা খুনুর পীর কেবলা সিলসিলা অনুসারী অনুগামীরা, বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে হুকুম করে দিলে, রেডি হয়ে যাও, সন্তানকে নিয়ে বেরোতে হবে। কোথায় যাবেন প্রাণের স্বামী? আম্মাও জিজ্ঞাসা করলেন না, রেডি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উটের পিঠে উঠে বললেন, সন্তান ও স্ত্রীকে নিয়ে এমন করে উট চালিয়ে 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 এ যুবকেরা, তুরুকেরা ইরাকের ব্যাবিলন, ওখান থেকে যে গিয়ে হুজুর আমার হাজির হয়ে গেলে ওই মক্কা শরীফে, যে ওই জায়গাতে যেখানে কাবা রয়েছে, ওই জায়গাতে গিয়ে তখন আল্লাহ পাকের ঘরটা ওখানে ছিল না। ওই জায়গায় নিয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পিরানের স্ত্রীকে নামতে বললে, সন্তানকে নিয়ে নামলেন, নিচে নামলেন। নাবার পরে বলতে লাগলে, আমার প্রাণের স্ত্রী, এই জায়গায় আপনি থাকবেন সন্তানকে নিয়ে, আমাকে ইজাজত দেন, আমি চলে যাব। স্ত্রী বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী, এখানে কোনো লোকালয় নয়, এখানে কোনো ঘর বাড়ি নাই, এখানে কোনো গাছপালাও নাই, এখানে পাথর আর বালি, পানিরও কোনো ব্যবস্থা নাই, খাবার সামান্য কিছু রয়েছে। আমার প্রাণের স্বামী, আপনি এই জায়গায় আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছে, আমি শুধু একটা কথা আপনার কাছে জানতে চাইব, আপনি যে আমাকে রেখে দিচ্ছেন, এই রেখে দেওয়ার কারণটা কি? আপনার কোনো হুকুম, ইচ্ছা, না আল্লাহ পাকের হুকুম রয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রাণের স্ত্রী রে, নবীরা আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো কথা মানে না, নিজের ইচ্ছা মতো চলে না, এটা আল্লাহর হুকুম। এখানে আপনাকেও সন্তানকে রেখে যেতে হবে। দেখুন, স্ত্রীর পরীক্ষা নিচ্ছে স্বামীকে, সন্তানের পরীক্ষা নিচ্ছে বাপকে। এই সময় স্ত্রী কি বলেছিল? আমার প্রাণের স্বামী, আল্লাহ যখন হুকুম দিয়েছে আপনি নিশ্চিন্তায় চলে যান, আপনাকে আটকাবো না, কারণ আপনার থেকে অনেক বড় আমার গার্জেন হলো আমার আল্লাহ। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ, আমরা কি আল্লাহকে অভিভাবক মনে করি, গার্জেন মনে করি? আমাদের প্রভু, আমাদের রব, আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট মনে করি? আজকে যদি আপনি স্ত্রীকে বলেন যে কিছুদিন বাপের বাড়ি যে থেকে আসো, শুনবে? যদি সন্তানকে স্ত্রীর থেকে দুদিন আলাদা করতে চান, শুনবে? বলুন না, আপনি করতে পারবেন আপনার থেকে সন্তানকে দুদিন আলাদা? একটা বছর কেটে গেল, অপেক্ষায় বসে আছে, স্ত্রীকে রেখে চলে এসছে, কি খাচ্ছে, কি হচ্ছে, একটা বছর অপেক্ষায় আছে, ইজাজত এখনো আসেনি। এক বছর পর আল্লাহ আওয়াজ দিলেন, ইব্রাহিম যাও। উঠে করে যাবে, কাছে যাবে না, দূর থেকে দেখে চলে আসবে, বেশি সময় নয়। পরীক্ষা দেখছেন? আমাদের তো আল্লাহ সে পরীক্ষা নেয় না, আমাদের শুধু সামান্য পরীক্ষা নিয়েছে। একদিকে জালিম হুকুমত বিজেপি, আর একদিকে তার তোষণ রাজ্য সরকার, দুজন মিলে আমাদেরকে পরীক্ষা নিচ্ছে বিছখানে। আমরা কথা বুঝছেন না? বোঝেন? এই কথাটা কেন বললাম? এখন ভোটের আবহাওয়া চলছে তাই। কেন আমরা মুসলমান যতটা ভোটের জন্য লড়ছি, যতটা আমরা এই অত্যাচারী জালিম নেতাদের জন্য লড়ছি, তার 1% আমরা দিনের জন্য সময় দিই না। নিজেকে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি করতে মানা করছি না, দুনিয়াদারি করতে গেলে আপনাকে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি সবটা করতে হবে। না করলে পিছিয়ে যেমন গেছেন আরো পিছিয়ে যাবেন। 59 বছর আমরা পিছিয়ে আছি, 79 বছর পিছিয়ে আছি, আমাদেরকে রাখা হয়েছে স্বাধীনতার পর থেকে। সবার সব হয়ে গেল, আমাদের কিছু নেই।
যা একটা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ছিল সেটাকে বিজেপি এসে আবার শেষ করে দিল। বলুন একটা মুসলমানদের কোনো ইউনিভার্সিটি আছে? একটা যদি বা ছিল, বিজেপি সেন্টারে আসার পর সেটার 12টা বেজে দিয়েছে। না আমাদের আইএস আছে, না আইপিএস আছে, না ডিএম আছে, না জজ আছে, না মন্ত্রী আছে, কিছুই তো আমাদের নাই। কেন? আমরা সচেতন নয়। আমরা শুধু সামান্য পয়সা নিই, কারো পিছু পিছু ঘুরে বেড়াই, ব্যাস হয়ে গেল, লাও ভোট মিটে গেল, অমুকের ছেলে নেতা, অমুকের ছেলে নেতা, অমুক এই হয়ে গেছে। আর তাদের সবার মাথার উপরে সেই 1% বসে আছে। কথা বুঝছেন তো নাকি? সে মুসলমানের ছেলেকেও জিতিয়েছেন, তার গলায় বেল, কে? ওপরে যে বসে আছে সে। মুফতি সাহেবকে জিতিয়েছেন, তার গলায় বেল, কে? ওপরে যে বসে আছে সে। যেভাবে ঘেউ ঘেউ করতে বলবে এসে সেইভাবে ঘেউ ঘেউ করবে। একবারও তো আমরা সচেতন নয়। এই তো 2021-এ নবী বংশের আওলাদ সাহস নিয়ে আমি জাতিকে সচেতন করার জন্য আগিয়েছিলাম। সেই থেকে আজ পর্যন্ত একটা কথা প্রতিটা মুসলিম গ্রামে শুনতে হচ্ছে, কি? আমার সঙ্গে বিজেপির সেটিং আছে। কিন্তু এই 5 বছরে কোনো একটা সন্তান, কোনো একটা মায়ের বেটা একটা জাররা পরিমাণ প্রমাণ দিতে পারে না। পেরেছে? কিন্তু এরপরও আমার কওমের একটা অংশ এই কথাকে এখনো প্রচার করছে না, করেন কেন? এই যে একটা মুসলিম ঘরের ছেলে নেতা হচ্ছে, নওশাদের মাথার উপরে কেউ আছে নাকি? ওকে টিউনিং করার কেউ আছে নাকি? এই যে একটা স্বাধীনভাবে মুসলিম ঘরের ছেলে একটা উঠছে, এদেরকে উঠতে দেওয়া যাবে না। কেন? মুসলিম ঘরের ছেলে যদি একটা মন্ত্রী হয়ে যায়, একটা বড় পদ পেয়ে যায়, তাহলে এদের ঘরের ছেলে চাকরি পাবে, আগামী দিন পড়াশোনার ফেসিলিটি পাবে, আইএস আইপিএস হবে। খাতা ওখান থেকে যে ক্যান্সেল হয়ে বেরিয়ে যায়, ওটা আর বেরোবে না। চাকরিতে আইএস আইপিএস এর, জজে, ডিএমএ, বিডিএ সব জায়গায় এরা আস্তে আস্তে ঢুকে যাবে। সব জায়গায় ঢুকে গেলে এদের মসজিদ মিটানো যাবে না, এদের কবরস্থান মিটানো যাবে না, এদের ঈদগাহ মিটানো যাবে না, এদের খানকা মিটানো যাবে না। এদেরকে যে ইসলাম থেকে সরাবার প্ল্যান হচ্ছে, এই ইসলাম থেকে এদেরকে সরানো যাবে না। এদেরকে যে ভিক্ষা দিয়ে গোলাম বানিয়ে রাখা হয়েছে, এদের ভিক্ষার তখন প্রয়োজন থাকবে না। কেন? এরা 30% হোক আর 40%, এরা এদের পার্সেন্টটা বুঝে নেবে। দেখুন, সেই ঘুরিয়ে ফিরিয়ে একটাই ভয়। আর এই কথা যখন বলবো, আমারই কওমের এক শ্রেণীর মানুষ বলবে, হুজুরের এসব কথা বলার কি দরকার? তাহলে যেটা ভালো লাগে করো। তবে মনে রাখবেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। হুজুরের কথা যদি মনে পছন্দ নাও হয়, না হোক গে যাক, কিন্তু মনে রাখবেন আল্লাহ বিরোধী যারা, তাদের সঙ্গে সাথ দিয়ে আল্লাহ কখনো পাওয়া যাবে না। দিনের দুশমন যারা, তাদের সঙ্গে সাথ দিয়ে আল্লাহ কখনো পাওয়া যাবে না। এই যুবকেরা সেদিন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। দেখো, 1 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম উঠে করে গিয়ে যখন দূর থেকে সন্তানকে দেখলো, ইসমাইল আলাইহিস সালাম হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে হামাগুড়ি দিচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, সন্তানকে দেখার পরে 1 বছরের পরে কোন বাপ আছে সন্তানের থেকে দূরে থাকতে পারবে? না না না, ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে সন্তানের মায়া রয়েছে, স্ত্রীর মায়াও রয়েছে, কিন্তু আল্লাহ ও রাসূল নবী আল্লাহ থেকে বেশি নয়। এই জন্য তিনি আল্লাহর কথাকে প্রাধান্য দিয়ে আবার ফিরে চলে এসেছে। অনেক বড় কথা। এবারে এমন করে ইসমাইল আলাইহিস সালাম হাঁটতে শুরু করে দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, এর বিচকানে আরো একটা কথা বলে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম এই 1 বছর পরে যখন গেল, হুজুর আমার গিয়ে দেখতে লেগেছে ওই মরুভূমির ফাঁকা পাহাড় যুক্ত জায়গাটা যেখানে কাবা রয়েছে, ওই জায়গাতে আর আমার স্ত্রী হাজেরা, আমার ইসমাইল কানায়, ওখানে কয়েকশো ঘর আবাদ হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। আর এই আবাদটা কিভাবে হয়েছে সংক্ষেপে বলছি, আসরের পর তো সময় থাকে না। ইসমাইল আলাইহিস সালামকে পানির পিপাসা লেগেছিল, সবই জানেন, অনেক বড় কথা। বাচ্চারা পা ছোড়াছুরি করে, ইসমাইল আলাইহিস সালাম পা ছোড়াছুরি করছেন, পায়ের গিরালি লেগে
জমিনের উপর আঘাত হয়েছে, জমিনকে আল্লাহ বলেছে সরে যা, পানি বার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পানি যেখানে থাকবে দেখবেন পাখি সেখানে আসবে। তো একদল কাফেলা বেরিয়েছিল, আগেকার সময় এসব কাফেলা চলতো, এবং মক্কা মদিনা এলাকায় বেশিরভাগ মানুষের তো দুম্বা, উট, বকরি এসব চড়ানোর ব্যাপার ছিল। আমার নবীর কদমে তো সোনা, তেল এখন বিরাট ব্যাপার কি। তো যাই হোক, সেই জায়গাতে ওই একদল কাফেলা দূর থেকে দেখছিল, ওই যেখানে জমজম পানির কুয়া হয়েছে ওখানে পাখি নাপছে উঠছে, পাখি নাপছে উঠছে। তারাদের যে সর্দার ছিল সে বলল ওই জায়গায় হয়তো পানি পাওয়া যেতে পারে। এই কাফেলা পুরো ওই জায়গায় এসেছে, এসে দেখছে ওই পানির পাশে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আম্মা হাজেরা হুজুর কোলে করে নিয়ে বসে আছে, বসে আছে। এই দৃশ্যটা দেখে ওই কাফেলার যে সর্দার ছিল সে বুঝতে পেরেছে যে এ মেয়ে কিন্তু সাধারণ মেয়ে নয়, এই পানির পিছনে একটা রহস্য আছে। তাই সে নিজে না গিয়ে তার একটা কন্যা ছিল, কন্যাকে পাঠিয়েছে, যাও ওই মাকে যে বলো যে আমরা পিপাসিত, পানির যদি ইজাজত দেয় তবে পানিটা নেবে। এসে আম্মা হাজেরার কাছে ইজাজত চাইলো, আম্মা হাজেরা পানি নিতে বলল, পানি নিয়ে গেল, সর্দাররা পানি পান করলো। পানি পান করে যে নিয়ামতের পানি, আমরাও তো বুঝতে পারি আলাদা পানি, তাই তো নাকি? তখন সর্দার বলল ইজাজত চাও যে আমরা এখানে তাবু গাড়তে চাই, এখানে বসতি গাড়তে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা হাজেরা ইজাজত দিলেন, তারা তাবু গেড়ে নিল। এবং আম্মা হাজেরার কাছে ওই গোত্রের সর্দার তার কন্যাকে দিয়ে পাইগম পাঠালো যে মাকে যে মেসেজ দাও, আজ থেকে এই গোত্রের সর্দার আমি নিজের পথ ছাড়তে চাই, আম্মা হাজেরার মতো ধার্মিক নারীকে আমি এই গোত্রের সর্দারিনী বানাতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা ওই গোত্রের সর্দারিনী হয়ে গেলেন, পানিও পেলেন, লোকজনও সব পেয়ে গেলেন, একা থাকতে হলো না। এই টোটাল ব্যবস্থাটা যিনি করে দিচ্ছেন তিনি কে? সেই আল্লাহর উপরে ভরসা করি আমাদের, বলে বললেই তো খারাপ হয়ে যায়। আব্বাস সিদ্দিক বাবেরা, নওজোয়ান তরুণের অনেক বড় কথা। আম্মাদের হাজেরা হুজুরকে নিয়ে যখন কাছে যখন যাবার ইজাজত হয়ে গেল, হযরত ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা হাজেরার কাছে মক্কার ওখানে চলে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আর কয়েকদিন পরে, কয়েক মাস পর, এক মাস হয়তো কতদিন বাকি আছে কোরবানি আসতে, আমার তো দুনিয়ার খোঁজই নেই। 1 মাস 7-8 দিন বাকি আছে, 1 মাস। এটা আগে থেকেই বাপের কথা বলে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। আল্লাহ পাক দ্বিতীয় পরীক্ষা শুরু করে দিলেন। ইব্রাহিম, তোমার সব থেকে প্রিয় জিনিসটা আমি আল্লাহ আমার জন্য কুরবানি করে দাও। 100 দুম্বাকে কুরবানি করলেন। দ্বিতীয় দিন আবার খবে দেখছি আরো 200 দুম্বা কুরবানি দিলেন। তৃতীয় দিনের দিনে আব্বা জান ইব্রাহিম সাল্লামকে, ইসমাইল সাল্লামকে দেখাচ্ছে, ইব্রাহিম এটা তো তোমার সব থেকে বেশি প্রিয়, কুরবানি করো। পরীক্ষা দেখুন, পারবেন আপনারা? আপনারা সামান্য 1000-2000 ভাতা ছাড়তে পারছেন না। আমার মা বোনেরা একটু বোঝার চেষ্টা করেন। আমার আপনার গাফলুতির জন্যে, আমার আপনার গোলামির জন্যে আজকে এক এক করে সব যেতে চলেছে। একটা ছোট্ট মেসেজ দেবো। হ্যাঁ, গতকালকে কেন্দ্র সরকার 3টে বিল পাস করতে চেয়েছিল। কটা? 3টে বিল পাস করতে পারে না, মুখ থুবড়ে পড়েছে। শুনছেন কেন ভাই? ভেবে দেখেছেন? খবর রাখেন 3টে বিল পাস করছিল? বলবেন তো হ্যাঁ কিনা। তাহলে আপনারা তো রাজনীতি সচেতন নয়, আপনারা তো খবরও রাখেন না আপনাদের পিছনে কি হচ্ছে। তাহলে আপনাদের জন্যে আমাকে যেমন ধর্মীয় খবর রাখতে হচ্ছে,
ধর্মীয় জিনিস চর্চা করতে হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হচ্ছে, পরিবার দেখতে হচ্ছে, সন্তান দেখতে হচ্ছে, আবার রাজনীতির সচেতনতার জন্য খোঁজ খবর রাখতে হচ্ছে। আর এসে যখন আপনাকে দেব, আপনি তখন নিতেও চাইছেন না, তাহলে আপনাদের জন্য বিপদ স্বাভাবিক। এতদিন সবকটা বিল যা করেছে কেন্দ্র সরকার সব পাস হয়ে গেছে, গতকালকে পাস হলো না কেন? কেন পাস হয়নি? আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যটা কেউ যদি ফলো করেন উত্তর পেয়ে যাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছে গতকালকে কেন্দ্র মোদী সরকারের পতন শুরু হলো, আমি বলেছিলাম বাংলা ঘাটালে দিল্লি দখল করব। তার মানে সেটিং ছিল, তুই এখানে ডিস্টার্ব করবি না, ওখানের বিলগুনাই পাস করিয়ে দেবো। আর এবারে যেভাবে উঠে পড়ে লেগেছে, 20-30 হাজার করে মুসলমানের নাম বাদ, যেভাবে উঠে পড়ে লেগেছে, তার মানে বাংলা দখল জোর করে করবে বিজেপি। শুনছেন তো নাকি? এটা রাজ্য সরকারও বুঝতে পেরে গেছে, এটা জোর করে দখল করছে। আমি কথা কি বুঝতে খারাপ লিখছেন? আল্লাহর জাত পাকের কসম করে বলছি, আলেমরা বেশি আল্লাহকে ভয় করে না সাধারণ মানুষ? বলুন। আল্লাহর কোরআন বলছে আলেমরা ভয় করে, তা মুসলমানরা বেশি আল্লাহকে ভয় করে না যারা আল্লাহকে মানে না তারা বেশি ভয় করে? তা আল্লাহর জাত পাকের কসম করে বলছি, আপনাদের বাঁচাতে চাইছি। কি ভয়ানক দিন আপনাদের উপর আসছে, আপনারা বুঝতে পারছেন না। আপনি যদি ভোট দেন তবে তো বিজেপিকে রুখবেন, আপনার ভোট দিবার অধিকারই থাকবে না, তাহলে কি করে রুখবেন বলুন? তাহলে এবারে উঠে পড়ে লেগেছে, কোন বিধানসভায় 40,000 লোকের নাম বাদ দিয়েছে। আমি জানতাম না। আমাদের বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে আমার বিধানসভা ভবানীপুরে 40,000 লোকের নাম বাদ দিয়েছে বলেই উনি খুশিতে বলছে আমার বয়ে গেছে, মানে বাদ দিয়েছে ঠিক করেছে, আমার বয়ে গেছে। কত বুঝে আসছে? তাহলে একটা সেটিং ছিল, তুই থাকবি ওখানে, আমি থাকবো এখানে, আমাকে ঘাটাবি না, তুই যা বিল পাস করবি আমি সব সাপোর্ট করে দেবো। ওয়াকাফ বিল করেছিস আমি সাপোর্ট করেছি, এসআইআর করেছিস আমি সাপোর্ট করেছি, কৃষকের বিরুদ্ধে বিল করেছিস আমি সাপোর্ট করেছি, সিএ করেছিস আমি সাপোর্ট করেছি, তাই তো বিলগুলো তোর পাস হয়েছে। আর আজকে তুই যখন বাংলা দখল করার জন্যে, আর বলছে না বড় বড় চোখ টাকলা অমিত শাহর কথা বলছে, তুই যখন উঠে পড়ে লেগেছিস আমি গতকালকে সাপোর্ট করিনি, 3টে বিল পাস করতে পারলিনি। কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে এদের দুজনের সেটিংটা কি এখনো বুঝতে পারছেন না আপনারা? তাহলে এই হুমকি দিয়ে কি বোঝাতে চাইছে? এই হুমকি দিয়ে নরেন্দ্র মোদীকে বলছে মোদী তোর গদি চলে যাবে, অমিত শাহর পাল্লাই পড়িসনি। মানে মোদী চাই দিদি থাক, আর অমিত শাহ জোর করে দখল করতে চাইছে। কথা মাথায় ঢুকছে? একদম খোলাভাবে বলে দিলাম, এইটা বলার দরুন আমার জন্য কিন্তু বিপদের কারণ। এটা যে বলছি এটা আমার বিপদের কারণ। কেন? এত ডিপ, এত ভেতরের কথা তুমি জানছো কি করে? কথা বুঝে আসছে? তাহলে আমার পিছনে অনেক
রকম আরো চড়ছাড়া হবে। কিন্তু ওরা তো আর আধ্যাত্মিক যুগ বোঝে না। আধ্যাত্মিক বোঝেন? ওরা তো আর আধ্যাত্মিক মানে না। আমি যতটুকু বুঝছি, যতটুকু দেখছি, এটা আব্বাস সিদ্দিকীর কোনো কৃতিত্ব নয়, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিতে আল্লাহর পক্ষ থেকে দিলের মধ্যে উদাও হয়, ওটা বলি, পরবর্তীতে সেটা ঘটে। তাই আজ আপনাদেরকে বক্তব্য ফলো করতে হবে। মনে রাখবেন, আমার মসজিদই এখন রাজনীতির বাইরে নেই, আমার মাদ্রাসা এখন রাজনীতির বাইরে নেই, আমার কবরস্থান এখন রাজনীতির শিকার, আমার ঈদগাঁও রাজনীতির শিকার, আমার জানাজাও রাজনীতির শিকার, আমার ইমাম এখন রাজনীতির লোকেদের হাতে কাঠপুতুল, আমার হুজুর, আমার বক্তা, আমার মুফতি, সব জায়গায় রাজনীতি ঢুকে গেছে না যায়নি? জোরে বলুন। তাহলে এই জায়গায় যদি আপনারা রাজনীতিতে সচেতন না হয়ে 200, 500, হাজারে আর কিছু ভিক্ষা পাবার লোভে যদি আপনারা ভোট ইস্তেমাল করেন, আগামী দিন যেমন এগোনো যাবে, পাশাপাশি আপনাদের সাথে, আপনাদের বাচ্চাদের সাথে ওই যেটা প্যালেস্তাইনে ঘটছে, মায়ানমারে ঘটছে, বিভিন্ন জায়গায় ঘটছে, ওটা আপনাদের সাথে ঘটবে। কথা শুনছেন? এরপরও যেসব ইমাম, যেসব আলেম, যেসব মুফতি, যেসব বক্তা আপনাদের ঘরে ভয় দেখাচ্ছে যে বিজেপি চলে আসবে, তিনাদেরকে আমার দুটো প্রশ্ন। নাম্বার 1, এই বাংলায় 2011-র আগে তো বিজেপি ছিল না, 2011-র পরে এসেছে। আমার সাথে একমত তো নাকি? সত্য বলছি না মিথ্যা বলছি? তাহলে 2011-র আগে যারা বিজেপিকে আসতে দেয়নি, তাহলে বিজেপিকে রুখার জন্য তারাই তো ছিল উত্তম, ঠিক? নাম্বার 2, এরপরও যদি মনে হয় যে না, আমরা দিদির দিবানা, দিদি আমাদের ভিক্ষা দেয়, দিদি আমাদেরকে ভেতরে ভেতরে টাকা দেয়, গাড়ি দেয়, আলো দেয়, দিদি না থাকলে আমরা সব পাবো না, তাহলে কমসে কম তোমাদের তো একটা কথা বলা দরকার ছিল, যে যে জায়গাতে দাদা হুজুরের আওলাদ নওশাদ সিদ্দিকী দিয়েছে, ওই 30 জায়গায় নওশাদের বিরোধী করো না, আর বিজেপিকে রুখার জন্য বাকি জায়গায় এক হও। এটা বলা দরকার ছিল না? ছিল না? এরা এটা বলবে না কেন? কেন এরা আর ওরা সব প্যাক্ট হয়ে আছে। কেন নওশাদ একা যদি বাংলা সব জুলুমের মোকাবেলা করে দাঁড়ায়, তাহলে নওশাদের সাথে গুটাকুড়ি হয়ে গেলে প্রত্যেকটা জুলুমের মোকাবেলায় ও কিন্তু ডিফেন্স করে দেবে, ঠিক না বেঠিক? খুব ভালো করে বোঝেন। এই উত্তর 24 পরগনা, এখানে মোট কটা সিট আছে খবর রাখেন? কে বলছে 33, কে বলছে 31? 33টা না 31টা? 31টা। কথা বুঝে আসছে? এই 31টা নওশাদ দিয়েছে মাত্র 7টা 8টা। তো 7টা 8টায় জায়গায় যদি নওশাদ যেতে, আর বাকি জায়গায় যদি মনি সাহেব, মোল্লা সাহেব, সব সাহেব যাকে চাইছো, কথা বুঝছেন না? বোঝেন না? এই 8টা কমসে কম উত্তর 24 পরগনার কোন জায়গায়, যেমন বিগত দিন ওয়াকাফের বিলকে সাপোর্ট করলো, এসআইআর বিলকে সাপোর্ট করলো, আগামী দিন কোনো বিপদে পড়লেই নওশাদের 8টা সাথ দিতে পারবে না? পারবে না? এইটুকু তো মাথায় রাখা দরকার। বাইরে যখন যাও, এ পকেট ও পকেট, সে পকেটের টাকা রাখো না? রাখো না কেন? এক জায়গায় থাকলে একটা গেলে আসতে হবে। এটা যদি ডুবে যায়, ওটা যদি ডুবে যায়, এটা কাজে লাগবে। সব জায়গায় এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান রাখছো, তাহলে এক্ষেত্রে বোঝো না কেন যে ঠিক আছে, ঠিক আছে, যা হয় হোক গে যাক, যেখানে যেখানে নওশাদ আছে এই জায়গায় সাথ দিই, বাকি জায়গায় যা হয় হবে। কোন বিপদের দিনে কম বিপদের দিনে কমসে কম কাজে লাগবে না? লাগবে না? কিন্তু সেই ঘুরিয়ে ফিরিয়ে একটাই কথা, ওরা বিজেপির সঙ্গে সেটিং আছে। আমার কথাও বলছে না? বলেন। তাহলে আমাকে উত্তর দেওয়া দরকার আছে না? না? আচ্ছা বলুন তো, 2021-এ আমরা দিয়েছিলাম কটা?
আমরা দিয়েছিলাম অন্যজন শরীর সহ সব মিলিয়ে 30 থেকে 32টা। যা সিট কোনোদিন পাইনি তার থেকে বেশি সিটে পেয়েছে না পাইনি? যারা বলে কেন? ও সম্পূর্ণ সাপোর্ট করে দিয়েছে যে না, এই প্রথম একজন মুসলিম ঘরের ছেলে উঠছে, একে উঠতে দেওয়া যাবে না। শুনছেন তো নাকি? আমরা এইবারে কটা দিয়েছি ভাই? সেই 30টা। তার মধ্যে আবার এক জায়গায় আমাদেরকে দিয়ে আবার ওরাতে দিয়েছে। কথা বুঝে আসছো না? নাই? তাহলে এই যে 30টা জায়গা, এটা দিয়া কি ক্ষতি করেছে? কিন্তু সেই একটাই ভয়, এ জাতকে ভয় খাওয়া। যাক বাপেরা, সংক্ষেপ করবো, বুঝা যদি হন বুঝে এলেন। এই যে রাজনীতির আলোচনা করছি, অসুবিধা হচ্ছে নাকি? অনেকে বলে আব্বাস সিদ্দিকী জলসার নামে রাজনীতি করে। হ্যাঁ, করি তো। আমার ধর্মে রাজনীতির পাঠ আছে না নাই? তা আমি আমার জাতিকে শিখাবনি রাজনীতির কথা? না বুঝে তো এর পিছনে 20 বছর, ওর পিছনে 30 বছর, ওর পিছনে 15 বছর, এর জাতির কি লাভ হলো? সচেতন করাতে হবে তো। তা আমি আমার বাপকে, আমার মাকে, আমার ভাই, আমার বোনকে বুঝাবো না যে বিজেপি হলো আমাদের ইসলামের দুশ্মন, আর তাকে সম্পূর্ণ সহযোগিতা করছে সব বিল পাস করতে রাজ্য সরকার, অতএব এদের থেকে সাবধানে থাকে? এটা বোঝানো দরকার আছে না? না? আহারে দুনিয়ার মানুষেরা, বাপেরা, না জওয়ানেরা, আল্লাহ বা কত কঠিন পরীক্ষায় তোমাকে আমাকে ফেলেছে। এই পরীক্ষায় তোমাকে আমাকে হিকমার সাথে উঠতে হবে। বড় চিন্তা ভাবনা করে তোমাকে আমাকে আগাতে হবে, নচেত তোমার আমার দুনিয়াটাও বরবাদ হয়ে যাচ্ছে, যাবে আখিরাতটাও নষ্ট হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমরা আল্লাহর উপরে ভরসা করা ছেড়ে দিলাম, আল্লাহকে ভয় খাওয়া ছেড়ে দিলাম, আল্লাহ সাহায্য ছেড়ে দিলাম। আজকে দুনিয়ার তাগুতি শক্তিকে ভয় খেতে লাগলা, দুনিয়া আর এক তাগুতি শক্তিকে আমরা সাহায্যকারী বলে মেনে নিলাম। মনে রাখবেন, এই জন্য আমরা দুনিয়ায় লাঞ্ছিত হচ্ছি, আখিরাত আমাদেরকে ধ্বংস হতে হবে। এই জায়গাতে বলে দিয়ে যাব, আমাদের আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে থেকে শিক্ষা না, তিনি জানিয়ে দিয়ে গেলে, এ দুনিয়া মানুষেরা, আমাকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, ওই আগুনে ফেলে দিবার সময়তে হযরত জিবরাইল সাল্লাম এসে যায়, আমাকে বলতে লেগেছে, হে ইব্রাহিম, কিছু সাহায্য করব কি বলো? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ জিবরাইল, আমাকে আমার আল্লাহ পরীক্ষা নিতে লেগেছে, আমাকে কোনো সাহায্য করতে হবে না, আমার আল্লাহ, আমি ইব্রাহিম আমার জন্যই যথেষ্ট। আমাকে আমার আল্লাহ পরীক্ষা নিতে লেগেছে, আমার কাছে আমার জান আগে না আমার আল্লাহ আগে, এই পরীক্ষা নিতে লেগেছে। এই আগুনে ফেলে যদি আমার আল্লাহ আমাকে পুড়িয়ে পরীক্ষা নিতে চায়, আমি ইব্রাহিম একবার নয়, 1000টা যদি জান ফিরিয়ে দেয়, আমি 1000 বার আল্লাহর জন্য আগুনে পুড়িয়ে প্রমাণ করে দেবো, আমার আল্লাহ ইব্রাহিমের কাছে জান আগে নয়, ইব্রাহিমের কাছে আপনি আগে। কথা কিছু বুঝছেন? আর আজকে আমরা কি করছি? আমার মসজিদ যখন বিজেপি ভাঙে আন্দোলন করি, আর আমার মসজিদ যখন দিদি ভাঙে তখন তাকে সাপোর্ট করি। কি করছেন না করেন না? আমার কথা কষ্ট লাগলো? ফেরাউনের বিরুদ্ধে বলবো না, নমরুদের, তারা ইসলামের বন্ধু ছিল না দুশ্মন ছিল? তাহলে দিদি মুদি ইসলামের বন্ধু না দুশ্মন? এদের বিরুদ্ধে বলবো না? মমতা বলেছিল না বলেন, কোরআন শেষে উন্নতি শেষ হবে না? তো কোরআনের দুশ্মন না বন্ধু? এর বিরুদ্ধে বলবো না? কিন্তু এর পরও কোরআনের দুশ্মনের পক্ষে যে মুসলমান থাকবে, আপনার কি মনে হয় সে মুসলমান ईमानदार আছে? তাহলে घर में आग लगी है घर की चरक से, घर में आग लगी है घर की चरक से। যে পার্টিটার জন্ম হলো 1998 বিজেপির পক্ষ থেকে, সেই পার্টিটা বিজেপির বিরুদ্ধে লড়ছে, আর যে ঘরের ছেলে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশের বিরুদ্ধে লড়লো, তার ঘরের ছেলে নাকি ব্রিটিশের দালালদের দালালি করছে। তো এ জাতির তো ক্ষতি হওয়াটা স্বাভাবিক।
বলো, জাতির চোখ খুলছে না এখনো ঘুমোচ্ছ? চোখ খুলেছে না ঘুমোচ্ছ? হ্যাঁ কি না বলবে তো? চোখ খুলছে না ঘুমোচ্ছ? যদি ঘুমো তা ঘুমো, কিন্তু যেদিন চোখ খুলবে দেখবে মা বোন পরিবার বাচ্চা সব বেউজ্জতি হচ্ছে, আর কিছু করার থাকবে না, আর কিছু করার থাকবে না। কেন তোমাকে মারতে এসছে 200 জন, আরে আমার সাথে যদি গোটা 10 না থাকে আমি তোমার হয়ে লড়বো কি করে বলো? আর যে 200 জন মারতে আসছে সেই 200 জনকে তো তুমিই সাপোর্ট করেছিলে বাপ, আমি করেছি। তা আমার হাতে যদি গোটা 10 না থাকে আমি তোমার হয়ে লড়বো কি করে? হাই রে মুসলমান, আমাদের কাছে এখন নিজের জান আগে হয়ে গেছে, কিন্তু এরপরও জানের হিফাজত নিশ্চিত নয়। হাই রে মুসলমান, আজকে আমাদের কাছে নিজেদের পেট আগে হয়ে গেছে, এরপরও ভিখারি ছাড়া অন্য কোনো রাস্তা আমাদের নাই। প্রতিটা মুসলমান নিজের দিকে তাকিয়ে দেখে আজ আপনাদের হালত কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। এর কারণ হলো একটাই, আপনারা আল্লাহকে ভয় না খেয়ে কেন্দ্রের জালিম হুকুমতকে আপনারা ভয় করেন। আপনারা সাহায্য আল্লাহর কাছে না রেখে এই কেন্দ্রের কেন্দ্রের সঙ্গে সেটিং করে এই রাজ্য সরকারের কাছে আপনারা সাহায্য রেখেছেন, আশা রেখেছেন। এই সন্তানের মতো ভালোবাসে আমাকে, যারা বাপ ভাইয়ের মতো ভালোবাসে, আমি আপনাদেরকে বোঝাতে চাই, এ যুবকেরা তরুণেরা তাদের হাতে মিছিল, তাদের হাতে প্রশাসন, তাদের হাতে সব কিছু পাওয়ার, যে কোনো সময় তারা যা কিছু করে নিতে পারবে। কিন্তু তোমার নিজের হাতে যদি পাওয়ার না থাকে, তুমি এখনোকে রুখবে কি করে? কাল বুলডোজার দিয়ে তোমার মাদ্রাসাকে ভাঙবে, তোমরা 1 লক্ষ লোক যদি রাস্তায় নামো, তোমাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে কেস দিয়ে তোমাকে ঘরে ঢুকিয়ে দেবে। কিন্তু তোমাদের এই প্রচেষ্টায় একটা মাত্র ছেলে পাওয়ারে এসেছিল, সে ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করেছে। কিন্তু যাকে তোমরা 200 প্লাস দিয়েছো, সে তোমার মসজিদের জন্য একটাও কেস করেনি। বলো, খোদার ঘর বাঁচাবার জন্য বলবো না? না, রাজনীতি হচ্ছে তো। আরে কথা বলবেন তো, ছেড়ে দেন, আপনাদের যেটা ভালো লাগছে করেন। আর আমি পেটের জ্বালায় জলসা করি না তো, আমার জলসা করার শখ নেই। আমি জলসা করি আল্লাহর দিনের জন্য। তাহলে আজকে আল্লাহর ঘর ভাঙার জন্য আইন তৈরি হবে, সেই আইনের বিরুদ্ধে দেগঙ্গার লোক রাস্তায় নামবে। আমাদের ভোটে তৈরি হওয়া মমতা ব্যানার্জি, সে বলবে এখানে আন্দোলন নয়, দিল্লি চলে যাও, ওয়াকফে আন্দোলন করলে আমি সব থেকে বড় দুশমন হব। বলেছে না বলেন? মানে মেসেজটা দিচ্ছে দাদাকে, দেখলে তোমার আইন সাপোর্টও করলাম, আইন বাংলায় লাগু করলাম, আর আমার বাংলায় তোমার বিরুদ্ধে কাউকে বলতেও দিইনি। অতএব আমি বাংলায় থাকলে তোমারই লাভ। আমি 20-30 এমপি পাবো। তুমি যখন বিল পাস করবে, আমার এমপিকে গান গাইতে পাঠাবো, আমার এমপিকে ফটো তুলতে পাঠাবো, আমার এমপিকে মজা করতে পাঠাবো, আমার এমপিকে কেউ বলবে শরীর খারাপ, আমার এমপি পাঠাবো না, তোমার বিল পাস হয়ে যাবে। কথা বুঝছেন? তার প্রমাণ নিজেই স্বীকার করেছে যে একটা গুঁতো দিয়েছি, প্রথম ধাক্কা দিলাম, 3টে বিল আটকে দিলাম। এক কথা বুঝছেন না? কিন্তু হায় আমার কপাল, কাদেরকে বুঝাচ্ছি, বুঝবে কি আল্লাহই জানে। বুঝছেন তো আপনারা? আশা করছি বুঝছেন। আপনাদের আম্মা জান না বোঝে? আমি যেগুলো ভাইগুলো আছে, বলো আমার মা হয়, তারা বোঝে তো নাকি? ছেলের সাথে আছে তো নাকি? আমি ওপেন বলে যাচ্ছি তো, আমি রাজনীতি সচেতন করাচ্ছি আপনাদের ঘরে, আমি রাজনীতির শিক্ষা আপনাদের ঘরে দিচ্ছি, আমি স্বীকার করছি, লজ্জা করার কিছু নেই তো। কেন? আমি ধর্মগুরু হিসাবে আপনাদের যেমন নামাজ রোজা দাড়ি টুপি শিখাবো, আপনারা কি করে হালাল খাবেন,
ভিক্ষা না খেতে হয়, আপনাদের বাচ্চারা কি করে ডাক্তার উকিল জজ হবে, আপনাদের ঘরে কেস কামারি থেকে কি করে বাঁচবেন, আমি আমার ভক্ত মুরিদদের বাঁচাবার জন্য একজন পীরজাদা বা পীর সাহেব যাই বলেন না কেন, আমি ধর্মগুরু, আমার দায়িত্ব আছে না নয়? এটা আমি আমার রাইটলি আমার ভালোবাসার লোককে বোঝাচ্ছি। আমার সামনে দুটো লোক আছে, আমার সামনে দুটো লোক আছে, একটা লোকের কোনো রিপোর্ট নেই, আর একটা লোকের রিপোর্ট আছে। তাহলে আমি তো আমার কমকে বুঝাবো চুরি করা যেমন পাপ, চোরকে সাপোর্ট দেওয়াও পাপ। আমার সামনে দুটো লোক আছে, একটা লোক বিজেপির আইনকে পাশ করে, ওয়াকাবলি আন্দোলন করলে ধরে জেলে ভরে, আর একটা লোক ওয়াকাবের আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে, আবার সুপ্রিম কোর্টে কেস করেছে। তাহলে আমি আমার মসজিদের পক্ষে যে তার পক্ষে দাঁড়াবো না জোরে বলেন? এই যে ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করলে যে কেস দিয়েছে তার নাম মমতা, আর যে কেস ওয়াকাবকে বাঁচাবার জন্য কোর্টে মামলা করেছে, জেল খেটেছে, তার নাম হলো নওশাদ। তাহলে আমি তো নওশাদের পক্ষেই দাঁড়াবো। এটা আমি আপনাদের বোঝানোটা কি অপরাধ? কিন্তু সোশ্যাল মিডিয়ায় মুসলিম সেজে কিছু দালাল বিরোধী করছে না, করেন? এই ভোট এলে দেখবেন কিছু দালাল মুফতি বেরোয়, কিছু দালাল মৌলানা বেরোয়, কিছু দালাল পীরজাদা বেরোয়, কিছু দালাল বক্তা বেরোয়। আমার কথা কি খারাপ না? দালাল বললাম বলে এই দালাল গুলো আল্লাহর ঘরের জন্য কথা বলেনি। এই দালাল গুলো একবারও বললো না মাননীয়া আপনি যে মসজিদে উস্কানিমূলক কথা বলা হয় ওটা ভুল বলেছেন, এই কথাটা ফিরিয়ে নেন। এই দালালদের মুখ থেকে একবারও শুনেছেন? কিন্তু দেখুন এই দালালগুলো শুধু একটাই ভয় দেখাচ্ছে, বিজেপি চলে আসবে। কোথা আসবে না আসবে আমি জানি না, কিন্তু এতটুকু জানি 100% দেবঙ্গাই কোনোদিন আসবে না। তাহলে এই জায়গায় নিশ্চিন্তায় যে ওয়াকাবের হয়ে লড়বে আগামী দিন, আমার কম সহ সর্ব ধর্মের গরিবের হয়ে যে লড়বে, তার পাশে তো দাঁড়ানো দরকার। আচ্ছা এই জায়গার কথা বলছি, আমি আমার ভালোবাসার মানুষকে বলছি, এক দুটো লোক আছে, একটা হচ্ছে রেশনের চালচোর, আর একটা হচ্ছে ভালো লোক। আমি আপনাদেরকে শিখাবো কি চোরকে সাথ দিব, এটা হুজুরের কাজ। আমি তো আপনাকে বলবো হারা জিতার আগে যদি রেশনের চাল চুরি করতে পারে, তাহলে জিতার পর বাচ্চাদের মুখের খাবার চুরি করবে না? এটা বলে না কি আমার ভক্ত মুরিদদের ঘরে আমি অন্যায় করে ফেললাম? তুই চুরি করে জেল খেটেছিস, সমস্যা নয়, আর আমি আমার ভক্ত মুরিদদের ঘরে তোর থেকে দূরে থাকার কথা বলবো, আমি সমস্যা? রিসেন্ট তো আবার এটাও শুনছি কেউ কাউকে আবার আল্লাহ বলছে, শুনেছেন না শোনেন রে? তাহলে তোরা রাজনীতির নামে আমার ধর্মের ওপরে আঘাত দিচ্ছিস কেন? তোরা রাজনীতি করছিস, রাজনীতি করে যা, তোরা যা পাচ্ছিস করে যা, আমার ধর্মের ওপরে আঘাত দেবে কেন? এ জাতি তোর আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, তোরা এখনো জাগবি না? তোর আল্লাহকে নিয়ে কোন একটা জালিম অত্যাচারীর সঙ্গে সম্পর্ক করা হচ্ছে, এখনো কি তোমাদের মনে হচ্ছে না যে আমাদের একটা ঐক্য দরকার? মনে রেখে দিও, আবার একবার বলছি, লুহা না হলে লুহা কাটা যায় না। রাজনীতির নেতারা জুলুম করলে রাজনীতির পাওয়ার ছাড়া রুকা যায় না। পাবলিক রুখতে যাবে, কেস হবে, রাত্রিরে এসে ঘর থেকে তুলে নিয়ে যে পিটিয়ে লাল করে ফেলবে। অতএব রাজনীতির যখন জুলুম হবে তাকে রুখতে গেলে রাজনীতির পাওয়ার দিয়ে রুখতে হবে। এই শিক্ষাটা আমার ভক্ত মুরিদ অনুসারী ভালোবাসার দাদা পীরের সিলসিলার মুরিদদের ঘরে জানানো দরকার। কি আমার অপরাধ? এবার আমার কথা কি নেবে কে নেবে না সেটা তো তার ব্যাপার, ঠিক তো নাকি? কিন্তু আমি দিনের শেষে বলবো, আমার প্রচার করাতে ভাঙরের মানুষ আমার ভাইকে জিতিয়েছিল। কথা বুঝে আসছে? এই একটা ছেলে পুরো বাংলা চষে বেরিয়েছে না বাড়াইনি? তা আগামী দিন যদি আমার কোনো, অনেক আমাকে ফোন করতো, ভাই আমি এই বিপদে পড়ে গেছি কি করব, আমি সঙ্গে সঙ্গে নওশাদকে বলে তার কাজ করিয়ে দিতাম। কথা বুঝে আসছে?
যে যে সমস্যায় পড়েছে আমার কাছে যারা ফোন করেছে, তা আগামী দিন যদি আপনারা বিপদে পড়েন আমাকে ফোন করবেন তো? তাহলে আমার হাতে যদি পাওয়ার না থাকে আমি লড়বো কি করে? বোঝার যদি হন, বাকি কে কি করবেন জানি না, কমসে কম আমার ভাই যেখানে আছে সেখানে আমি ভাইয়ের সাথে আছি। বাকি বিষয়ে আপনি আমায় প্রশ্ন করবেন না, আমি আমার ভাইয়ের সাথে আছি। দুনিয়া উল্টে গেলেও আমার ভাই যতদিন অন্যায় করবেন আমি তার সাথে আছি। এটা কি অপরাধ আমার? আমার ভাইয়ের সাথে আমি থাকবো না? তাহলে আমার ভাইয়ের সাথে আমি আছি, আপনারা কি আমার সাথে আছেন? কারা আমার সাথে আছেন একটু হাত তুলে লম্বা করে সাক্ষী দাও। তাহলে আমি আপনাদের কাছে কোনো কিছু দাবি করতে পারি না। আমি ওসব কিচ্ছু জানি না। কে কি বুঝাবে, কে কে বাড়ি বাড়ি পাঠিয়ে এটা বন্ধ হয়ে যাবে ওটা বন্ধ হয়ে যাবে এসব ভয় দেখাবে, আমি কিছু বুঝি না। যদি সত্যি আমায় ভালোবাসেন, আমার সাথে থাকেন, আমি আমার ভাইয়ের সাথে আছি। এখানে আমার ভাই দিয়েছে, আপনারা আমার ভাইয়ের সাথে থাকবেন। হাত তুলে বলুন থাকবেন, থাকবেন, থাকবেন। হাত নামান। এইটুকু বলার অধিকার ভালোবাসার মানুষদের কাছে যদি না থাকে, এ ভালোবাসা না থাকাই ভালো। আসেন সালাম দেবো। ইয়া নবী, আজান দিলে শোনা যাবে তো? তাহলে আল বদরু আলাইনা মিন শানি আলাইনা মাদা লিল্লাহ হিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। জিবরাইল দিলে এই যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসে, এখনই দোয়া হবে, এখনই দোয়া হবে। ছেলেরা যাচ্ছে, একটু দান করেন মাহফিলের জন্য, দেবেন না? দেন, যা যা খুশি দেন, কি হবে। আর একটা ছোট্ট কথা বলছি, মন দিয়ে শোনেন। আমি এই সব যে লাইভ দিচ্ছে দেখছেন তো, প্রতিদিন ফলো করবেন কি ঘটছে না ঘটছে। যেমন আপনাদের খবর ছিল না, 3টে বিল ঢুকে গেছে, একটা মেসেজ দিলাম তো নাকি? এরকম প্রতিদিন ফলো করবেন। হয় আসরবাদ নাই মাগরিববাদ, মাহফিলে গিয়ে আমি যে আলোচনাগুলো করি ঘরে বসে বসে দেখবেন, মা বোনেদের দেখাবেন। আম্মা বোনেরা মন দিয়ে শোনেন, একটু বোঝার চেষ্টা করেন। আপনার পিছনে আমি 10 বছরে 10 লাখ টাকা খরচ করব ভিক্ষা হিসাবে। 10 বছর পরে আপনার ঘর বাড়ি ছেলে পুলে সন্তান নিয়ে জনমের মতো এলাকা ছেড়ে চলে যেতে হবে, না হত্যা করে ফেলবো। আপনি কি 10 লাখ নেবেন? একটু বুঝুন। বিরাট বড় গেম প্ল্যান চলছে, বিরাট বড় গেম প্ল্যান চলছে। এই জায়গায় আমার একটা বক্তব্য, এরপরেও যদি আব্বাস সিদ্দিকীর কোনো কথা পছন্দ না হয়, আমি একটা কথা বলবো, সেটা হলো এটাই, নিজের হাতে কিছু পাওয়ার রাখো। আজান হয়ে গেলে দোয়া হবে, আজান হয়ে গেলেই দোয়া হবে, তারপরে মসজিদে চলে যাবে। একটু দেন, একটু সহযোগিতা করেন। ইমাম সাহেব চলে গেছে, আমি এনে করে দেব। এখানে একটা জামাত করা যাবে না? হ্যাঁ, আচ্ছা, আমরা 10-15 জন এখানে পড়ে নেব। সবাই মসজিদ ভরবে, সবাই মসজিদ বড়।
মসজিদ বড়, হ্যাঁ তাহলে মসজিদে চলে যাবেন, দোয়াটা নিয়ে মসজিদে চলে যাবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তো মুসাল্লা রেডি করো। লা হাওলা সাল্লাল্লাহু লা হাওলা ওয়ালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة التامة محمد الوسيلة الفضيلة محمد لا إله إلا الله اللهم آمين। আয় আল্লাহ, দিনে কিছু আলোচনা করলাম এবং দিনের স্বার্থে দিনের দুশ্মনদের বিরুদ্ধে গুটি কত কথা কমকে জানালাম। আয় আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাই, কেন্দ্রের জালিম সরকারকে ধ্বংস করে দিন আল্লাহ, রাজ্যেরও জালিম সরকারকে ধ্বংস করে দিন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ওয়াকাফকে হেফাজত করেন, আমাদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্য বরকত দেন, আমার মা বোনদের সংসারে শান্তি দেন, ছেলে পুলে পরিবার বাচ্চাদের হাসি খুশিতে রাখেন আল্লাহ। এই জলসাকে কবুল করেন, জলসা কমিটিকে কবুল করেন, যারা দান করলো দাতাদের দানকে কবুল করেন। নামাজের জন্য দোয়া ছোট করছি, মুসল্লিরা মসজিদে যাবে, প্রত্যেকের দিলের আশাকে কবুল করে নেন আল্লাহ। আমাদেরকে জুলুমের বিরুদ্ধে রাখবেন, ন্যায়ের পক্ষে রাখবেন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।